আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো নাও থাকতে পারে। আপনার সুখে থাকাটা অন্যের পেট ব্যথার কারণ হতে পারে। ওই চোখের একটা ফোঁটা পানি, ওই একটা ফোঁটা পানির ওজন আপনি আমি ভার নিতে পারবো না ভাই, ভার নিতে পারবো না। কারণ যে রবের বান্দাকে কাঁদায়, রব প্রত্যেকটা ফোঁটার পানির হিসাব নেয়। মন ভাঙ্গার মানুষের অভাব নাই এই দুনিয়াতে। আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার মানুষের অভাব পড়বে না এই দুনিয়াতে। যতদিন থাকবেন, বাঁচবেন, চলবেন, আপনাকে অপমান করার মানুষ আপনি রাস্তাঘাটে, পথে ঘাটে, ঘরের বাইরেও খুঁজে পাবেন, ভিতরেও খুঁজে পাবেন। আপনাকে টেনে নামানোর মানুষ আপনার বাহিরে খুঁজতে হবে না, ঘরের ভিতরে যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, রক্তের ভিতরে এমন মানুষ আছে যে টেনে নামাতে চায়। আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন হাসি খুশি থাকবেন, আপনার মন যখন শান্তি থাকবে, এটা আপনার প্রাপ্য, আপনার পাওয়া, এটা আপনার লাভ। রব বলে আমার প্রিয় বান্দা যারা হবে, আমি রবের বান্দা যারা হবে, তাদের পরিচয় কি জানো? তারা অহংকার করবে না, হিংসা করবে না, কারো বিয়ে ভেঙে দেবে না, কারো জায়গা দখল করবে না। তারা নিজে কষ্টে থেকে হলেও আমার বান্দাদেরকে ভালো রাখার চেষ্টা করবে। সুবহান। এরাই হচ্ছে আমি রবের বান্দা। আমরা অন্যকে দুঃখে রাখতে গিয়ে নিজেও সুখে থাকতে পারি। কেন পারি না জানেন? আমরা সুখ কোথায়, কিভাবে পাই সেটাই কখনো জানার চেষ্টা করি না। শান্তি কে দেয়, কেন দেয় সেটা কখনো প্রশ্ন করি না। আমরা নিজেদের মতো করে সব অর্জন করতে চেয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটাই হবে যেটা কুল কায়নাতের মালিক রব চাইবে। আর রবের ফরমান, রবের নির্দেশ, রবের বর্ণনা হচ্ছে, হে আমার বান্দারা, আল্লাহ তুমি কাকে শান্তি দাও? রব বলে যে আমার খুশির জন্য যে অন্যের জীবনে শান্তি এনে দেয়, আমি রব তাকে সবকিছু দান করি। সুবহান। আল্লাহ যখন দেয়, কি দেয়? আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, আল্লাহ আপনাকে প্রশান্তি দিবে, আল্লাহ আপনাকে শান্তির একটা ঘুম দিবে, আল্লাহ আপনাকে মানুষের অন্তর থেকে একদম স্বার্থহীন ভালোবাসা দিবে। এগুলো আল্লাহ দেওয়া। তুমি তোমার জায়গা থেকে আমার সৃষ্টির সেবা করো, আমার সৃষ্টিকে ভালোবাসো, অন্যের ইজ্জত হেফাজত করো, অন্যের দোষ গোপন রাখো, অন্যের দোষ গোপন রাখো, অন্যের মুখে হাসি ফুটাও, অন্যের জীবন সহজ করো। যার খাবার নাই তাকে খাবার ব্যবস্থা করে দাও, যার ঘরে পানি নাই পানির ব্যবস্থা করে দাও। রাস্তা কখনো বন্ধ করিও না, কারো জীবনের কখনো কান্নার কারণ হয়েও না, মানুষের অন্তর কখনো ভেঙে দিও না। এক কথায় রব্বুল আলামিন বলে, তারাও যেমন মেহমান, তুমিও তেমন মেহমান। তারাও একদিন আমি রবের দরবারের কাঠগড়ায় আসবে, তুমিও একদিন আমার কাঠগড়ায় আসবা। বান্দা, এমন ভাবে তুমি দুনিয়াতে চলো, ওই দুনিয়াতে চলে এমন ভাবে যেন আমার কাছে আসো, আমি আল্লাহ যেন তোমাকে দয়া করে মাফ করে দিতে পারি। ওই মাফ পাওয়ার রাস্তা দুনিয়াতে করেই তারপর তুমি হাসরে আসিও। জীবন তো চলে যাচ্ছে, কান্না করেন আর হাসেন। মৃত্যু একদিন আসবেই, বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে। এটাই বাস্তব, এটাই বাস্তবতা। তো বুদ্ধিমানরা কি করে? দুনিয়ার এক একটা সেকেন্ডে কাজে লাগায়। কাজে লাগানোর পদ্ধতিটা কি? ওনারা দেখে শান্তিদাতা আল্লাহ, ওনাকে খুশি করতে হবে। এখন উনি কিভাবে খুশি হবে? প্রতিশোধ নিলে উনি খুশি হয় না, উনি ক্ষমা করে দিলে খুশি হয়। বুদ্ধিমানরা যখন এটা বুঝতে পারে, তখন আর ভাই, বাবা, চাচা, কাকা, মামা দেখে না। বলে যে তুমি আমার ভাই হোক, আমি তোমাকে মাফ করতে পারি না তোমার ভাই হিসেবে, কিন্তু তুমি তো আমার রবের বান্দা, আমার রবের দিকে তাকাই আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রব বলে যে তুই আমার দিকে তাকাই, যেহেতু তারে মাফ করছস, আমি আল্লাহ খুশি হয়ে তোরও মাফ করে দিয়েছি। এবার আপনার ভাই, আপনার চাচা, যারা মামা, কাকা আপনার সাথে অন্যায় করছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। গুনাহ কয়টা? পাঁচটা। কিন্তু আপনি আমি আল্লাহর সাথে গুনাহ করছি কয়টা? আপনি একটা মাফ করছেন, আল্লাহ আপনার হাজারটা মাফ করে দিয়েছে। ক্ষমা যে করে সে নিয়ামত পাবে কার থেকে? আল্লাহর থেকে। এবার সত্যি করে কথা একটা বলেন তো, সাই চোখ বন্ধ করার পরে দোষ মনে চেহারা চোখে আসছে কি আসে নাই? আমি বলবো না, আপনারা বলেন। কেউর চেহারা আসছে কি আসে নাই? কেউর মনের কেউর কথা মনে হয়েছে কি হয় নাই? যার কথা মনে হয়েছে তারা মাফ করে দেন। মানুষের তো অভাব নাই। ওই মানুষের কথা আপনার মনে আসলো কেন? ওই মানুষের চেহারা আপনার চোখে বাসলো কেন? ওই মানুষের নামটা কেন মনে আসলো? তার মানে ওই মানুষের প্রতি আপনার এখানে কিছু আছে, যেটা রেখে নিজের অন্তরকে আপনি পাথর বানাই ফেলতেছেন। নিজের লস করে লাভ কি? এ রাগ রাখলে, অভিমান রাখলে, কষ্ট রাখলে নিজের প্রেসারের মধ্যে 19-20 হবে কি হবে না? শরীরের মধ্যে রাতের ঘুমের মধ্যে 19-20 হবে কি হবে না? তো অন্যের জিনিস এখানে নিয়ে আপনার রাতের ঘুম নষ্ট করার দরকার কি? আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। যে ক্ষমা চায় তাকে ভালোবাসেন কে? আবার যে ক্ষমা করে দেয় তাকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু বলেন না মাফ। আপনি মাফ করলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হলে পেট কামড়াবে কার? সেজন্য শয়তান আপনাকে মাফ দিতে দিবে না। শয়তান চাইবে যে আপনি মাফ না করেন, ঝগড়া করেন। কথা বলেন না।
রব বলে আমার বান্দাকে খাওয়ানোর দায়িত্ব তো আমার, তুই কেন দিলি? আপনি বলবেন আল্লাহ আমি শুনেছি আলেমদের জবানে তুমি নাকি তাকে ভালোবাসো যে অন্যের জন্য রাস্তা সহজ করে খাবারের ব্যবস্থা করে। আল্লাহ তোমার একজন বান্দা আমার সামনে না খেয়ে থাকবে, আমি পেট ভরে খাবো। তোমার নবী যা বলেছে যে নিজে পেট ভরে খায়, পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে আমি নবীর উম্মত নয়, আমি নবীর উম্মত নয়। ইয়া আল্লাহ আমি তো তোমার নবীর উম্মতের খাতা থেকে নাম কেটে যাবে। আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্য তোমার দেওয়া রিজিক থেকে তোমার বান্দাকে দিয়েছি। রব বলে দেওয়া আমার কাজ, তুই যেহেতু আমার কাজ সিবগাতাল্লাহ, তুই যেহেতু দিয়েছিস বান্দা হিসাবে এতটুক, যা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তুই 3 কেজি দিয়েছিস, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 3.30 কেজি আমি আল্লাহ তোরে দিব। আল্লাহ খুশি হলে টাকা দেয় না, আল্লাহ খুশি হলে ইমান বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে ইজ্জত বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে মর্যাদা বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে সিজদা দেওয়ার তৌফিক বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে নেক পথের আগ্রহ বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে হাজার দুশমনের ভিতরও ধৈর্য ধরার ক্ষমতা বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এগুলা দেয়। সম্পত্তি যদি আল্লাহ খুশি হলে দেওয়ার অর্থ হয়, তাহলে ফেরাউনের উপর আল্লাহ খুশি হয়েছে এই অর্থ দাঁড়াবে। ফেরাউনের অধিক সম্পত্তি ছিল কিন্তু রবের খুশি ছিল না। সিদ্দিক আকবরের ঘরে কিচ্ছু নাই, সাই 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 নবীর প্রেমে সাই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ পাক বলে আবু বকর সিদ্দিক আকবর। আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দা, সবাই তো আমার নিজেকে আমার বান্দা হিসেবে দাবি করে পরিচয় দেয়, কিন্তু আমার বান্দা চিনার কিছু লক্ষণ আছে। আল্লাহ লক্ষণগুলা কি? রব্বুল আলামিন বলছে আমি রবের বান্দার পরিচয় হচ্ছে তাদেরকে আমি আল্লাহ অডেল নিয়ামত, জ্ঞানের নিয়ামত, যোগ্যতার নিয়ামত, শক্তির নিয়ামত, সৌন্দর্যের নিয়ামত, অনেক অনেক ধরনের নিয়ামত দেওয়ার পরও তারা দুনিয়াতে অহংকার করে চলে না, অহংকার করে চলে না, দাম্ভিকতায় চলে না, তারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, ভালোবাসা নিয়ে চলে, মায়া করে চলে, মোহাব্বত নিয়ে চলে। আমার বান্দাদের পরিচয় কি জানো? তাদেরকে দেখবা তারা হাজার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, তারা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়, নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, অন্যের দোষ দেখলে গোপন করে ফেলে, মানুষের মুখে হাসি ফুটায়, মানুষকে কান্না করতে দেখলে সান্ত্বনা দেয়, এতিম পেলে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে, অভাবী পেলে, দুঃখী মানুষ পেলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের মুখের হাসির কারণ হয়, অন্তরের প্রশান্তির কারণ হয়। যার কাছে পানি নেই তাকে পানির ব্যবস্থা করে দেয়, সুবহানাল্লাহ। যার কাছে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দেয় গোপনে। হযরত ফারুক আজমের জীবনের কথা আপনাদের সবারই জানা আছে। এই অর্ধ পৃথিবীর শাসক সবাই যার দিকে তাকিয়ে আছে, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যেত, উনি মানুষের ঘরের ঘরের খবর নিত, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, মুত্তাকিন তারা যারা ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, আল্লাহর খুশির জন্য ক্ষমা করে দেয়। আল্লাহ তুমি কাকে মাফ করবা? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কাকে মাফ করো? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কার দোষ গোপন রাখো? রব বলে যে অন্যের দোষ গোপন রাখে। আল্লাহ তুমি কাকে সুখ দাও? রব বলে যে অন্যকে আমার জন্য সুখ দেয়। যে ক্ষমা করে রব তাকে ভালোবাসে। এবার আপনি যদি বলেন আমি আমার ভাইকে, জ্যাঠাকে, চাচাকে, মামাকে, কাকাকে, বন্ধুকে অপরাধ করার পর কেন মাফ করব? উত্তর একটাই, যে ক্ষমা করে সে আল্লাহর কাছে ক্ষমা পায়। আমরা কেন অন্যকে ক্ষমা করব? 1 নাম্বার ফায়দা, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। 2 নাম্বার ফায়দা, যে অন্যকে ক্ষমা করবে রবের সন্তুষ্টির জন্য রব্বুল আলামিন তার ইজ্জতে বরকত দিবে। 3 নাম্বার, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মনে ব্রেইনে শান্তি নাজিল করে। 4 নাম্বার, যে অন্যকে ক্ষমা করে আল্লাহর আসমানের যারা আছে ওনাদের কাছে দুনিয়ার ওই মানুষের মর্যাদা বেড়ে যায়। 5 নাম্বার, যে অন্যকে ক্ষমা করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য রব্বুল আলামিন তার দোষ অপরাধ পৃথিবীতে প্রকাশ হতে দিবে না, গোপন করে তাকে ইজ্জতের ব্যবস্থা করবে। আপনি অন্যকে মাফ করবেন কেন? নিজের লাভের জন্য। কারো যদি কোনো সম্পর্কে খবর নিতে আসে, ওই মানুষকে আর ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেয় না, ওই দোকান থেকে রাস্তা থেকে এমন কথা বলে বিদায় করে দেয়। ওই যেতে যেতে বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাওয়ার সময় বারবার বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য ভালো বাচ্চা গেছি, ভাগ্য ভালো আত্মীয়তা হয় নাই, ভাগ্য ভালো সম্পর্ক জোড়ে নাই। ওদিকে আপনার
আপনার আমার সেই মিথ্যা কথা বলার কারণে, ওই তোহমত দেওয়ার কারণে ওই ছেলের ওই মেয়ের সামাজিক পরিবেশ যে কত কষ্টর হয়ে যাচ্ছে আপনি আমি ভাবার চেষ্টা করি নাই। বাহিরের মানুষকে তো শান্তিতে রাখতে পারি নাই, নিজের ঘরের মানুষ যারা ওদের সাথেও শান্তিতে না। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? জীবন তো চলে যাচ্ছে, কান্না করেন আর হাসেন, মৃত্যু একদিন আসবে, বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। তো বুদ্ধিমানরা কি করে? দুনিয়ার এক একটা সেকেন্ডে কাজে লাগায়। কাজে লাগানোর পদ্ধতিটা কি? ওনারা দেখে শান্তিদাতা আল্লাহ, ওনাকে খুশি করতে হবে। এখন উনি কিভাবে খুশি হবে? প্রতিশোধ নিলে উনি খুশি হয় না, উনি ক্ষমা করে দিলে খুশি হয়। বুদ্ধিমানরা যখন এটা বুঝতে পারে তখন আর ভাই বাবা চাচা কাকা মামা দেখে না, বলে যে তুমি আমার ভাই হোক, আমি তোমাকে মাফ করতে পারি না তোমার ভাই হিসেবে, কিন্তু তুমি তো আমার রবের বান্দা, আমার রবের দিকে তাকাই আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রব বলে যে তুই আমার দিকে তাকাই যেহেতু তারে মাফ করছস, আমি আল্লাহ খুশি হয়ে তোরও মাফ করে দিয়েছি। এবার আপনার ভাই আপনার চাচা যারা মামা কাকা আপনার সাথে অন্যায় করছে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। গুনাহ কয়টা? পাঁচটা। কিন্তু আপনি আমি আল্লাহর সাথে গুনাহ করছি কয়টা? আপনি একটা মাফ করছেন, আল্লাহ আপনার 1000টা মাফ করে দিয়েছে। ক্ষমা যে করে সে নিয়ামত পাবে কার থেকে? আল্লাহর থেকে। কারবালার ময়দান থেকে আলে রাসূল আওলাদে রাসূল ইমাম জয়নুল আবেদিন ফেরত এসেছেন। দীর্ঘদিন যাওয়ার পরে এজিদ বাহিনীর একজন সদস্য যে কারবালাতে ইমাম হোসাইনের বিপক্ষে ছিল, সে নিজের জান বাঁচানোর জন্য মদিনা শরীফের মধ্যে চলে আসে। এখন থাকবে কোথায়? আপন বলতে কেউ নাই। মদিনাবাসী বললেন এমন একটা ঘর আছে যেখানে তুমি মেহমান হলে মেহমানদারির কোনো কমতি হবে না। উনি জিজ্ঞেস করলেন ঘরটা কার? বলে যে চলো তো আগে, তারপরে দেখা যাবে, যেখানে তুমি ইচ্ছা মতো থাকতেও পারবা, ইচ্ছা মতো খাবার খেতেও পারবা, টাইমের কোনো হিসাব নাই, মেহমানদারি চলবে। পথে যেতে যেতে জিজ্ঞেস করলেন কার ঘরের কথা বলছো? তখন উনি বললেন, মদিনাবাসী বললেন উনি হচ্ছেন ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ। এখন সেই ব্যক্তি তো মনে মনে জানে আমি তো কারবালায় ওনার বাবার বিপক্ষে ছিলাম। উনি তো মনে মনে জানে ওই ব্যক্তি যদি ইমাম জয়নুল আবেদিন যদি আজকে জানতে পারে আমি ইমাম হোসাইনের বিপক্ষে ছিলাম, তাহলে যেই মৃত্যু থেকে বাঁচার জন্য আমি পালিয়ে এখানে আসলাম, এখানে তো উনি আমার গর্দান কেটে ফেলবে। হিসাব তো একই, কিন্তু উপায় তো নাই। না উপায় হয়ে নিরুপায় হয়ে ওনার ঘরে গেলেন। ওনার ঘরে যাওয়ার পর ইমাম জয়নুল আবেদিন নিজের বিছানা ছেড়ে দিয়েছেন ওনাকে ঘুম পাড়ানোর জন্য। আল্লাহ রিজিকে যা রেখেছেন সবকিছু ভাগবটারা করে মেহমানদারিকে সর্বোচ্চ মেহমানদারি করলেন। এবার আপনার একটা কথা বলেন, যে অপরাধ করে তাকে যদি কেউ মেহমানদারি করে তার ভিতরে একটা তুফান উঠবে কি উঠবে না? মনুষ্যত্ববোধের মধ্যে একটা আঘাত লাগবে কি লাগবে না? অপমান লাগবে কি লাগবে না? ইমাম জয়নুল আবেদিন আপন জায়গা থেকে সর্বোচ্চ মেহমানদারি যখন করা শুরু করলেন, মায়া করা শুরু করলেন, ওর ভিতর একটা তুফান সৃষ্টি হয়ে গেল। কয়েকদিন থাকার পরে সে বলে আর যাই হোক এখানে আর থাকতে পারবো না, এই মেহমানদারি আমার আর সহ্য হচ্ছে না, এই ভালোবাসা আমি আর লোড নিতে পারছি না। আমি কাকে হত্যা করলাম যার সন্তান এইভাবে মেহমানদারি করছে? আর মনে মনে চিন্তা করছে যদি উনি আমার আসল পরিচয় জানে তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। কয়েকদিন থাকার পরে যখন উনি বিদায় নিতে গেলেন, ইমাম হোসাইনের আওলাদে রাসূল ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, ভাই রাস্তায় দূরের পথে যাবেন, পথ খরচের জন্য কিছু হাদিয়া আমার পক্ষ থেকে আপনাকে দিলাম, আমি আমার পক্ষ থেকে আমাকে। উনি চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে, বিদায় নিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে আবার আসলেন, আসার পরে দরজা নক করলেন। ইমাম জয়নুল আবেদিন দরজা খুললেন। দরজা খোলার পরে চোখে চোখ রেখে বললেন, আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, যদি চিনতে পারতেন ঘরে কখনো জায়গা দিতেন না, বিছানা আপন বিছানা আমার জন্য ছেড়ে দিতেন না, খাবার আপনার গুলো আমাকে দিতেন না, এত আদর মায়া মমতা করতেন না, হয়তো যদি চিনতে পারতেন আমাকে ঘরের ভিতরেও ঢুকতে দিতেন না। এই কথা বলতে না বলতেই ইমাম জয়নুল আবেদিনের দুই চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। ইমাম জয়নুল আবেদিন বলে, আমি তো কারবালায় ছিলাম, তোমাকে প্রথম দেখায় চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হোসেনকে পিছন থেকে তীরের আঘাত করেছিলে, তুমি তো সেই ব্যক্তি, আমি চিনতে পেরেছি। এই কথা শোনার পরে সে আগন্তুক ব্যক্তি আরো চিৎকার করে কান্না শুরু করলেন, বলে যে আমি তো মনে করেছি আপনি না চিনে মেহমানদারি করছেন, আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে যে হ্যাঁ, তোমাকে প্রথম দেখায় চিনতে পেরেছি। এবার ওনার মন বলে উঠলো, একটু বলেন না, এত কষ্ট দেওয়ার পরও আপনি কেন আমাকে এত মেহমানদারি করলেন? আপনার আব্বা হুজুরকে এত কষ্ট দেওয়ার পরও কেন আপনি আমার এত যত্ন করলেন? ইমাম জয়নুল আবেদিন যে কথাটা বলেছে, ও নবীর উম্মতেরা, পাগল পাগল উম্মতেরা, সবার মনের কানটা প্রস্তুত করে দেন। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই দিন তোমরা যেটা করেছিলা সেটা তোমাদের চরিত্র ছিল, আজকে যেটা আমি করছি সেটা আওলাদে রাসূলের চরিত্র, মুসলমানদের চরিত্র। সুবহান। কারণ আমাদের জীবনের বেশিরভাগ
বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেছে, সবাই মানতে বাধ্য। আমরা রেজাল্ট ভালো কিছু পাই, আশা করেছিলাম ভালো কিছু পাবো, কিন্তু নিজেদের বেশি পাকনামির কারণে নিজের পায়ে নিজে। এই কথায় একমত আছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? এই পৃথিবীটার বাস্তবতা এত কঠিন, দেখতে সুন্দর লাগে ওই মাকল ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাওয়ার উপযুক্ততা সেই ফলের ভিতর থাকে না রে ভাই। সেজন্য আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিকরা, বুদ্ধিমান বান্দারা, মুমিন বান্দারা জীবনকে এমন ভাবে অতিবাহিত করেছেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলেছেন যেমন পানির উপরে কিস্তি চলে, নৌকা চলে, নৌকাটা পানির উপর থাকে কিন্তু ওই পানিকে নৌকার ভিতর ঢুকতে দেয় না। ওনারা দুনিয়ার মধ্যে চলে, দুনিয়াকে নিজের মধ্যে আনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আমি দুনিয়াতেও ব্যর্থ, আখেরাতেও ব্যর্থ। আপনারটা আমি জানি না, কারণ আমরা বেশিরভাগ সময় পাকনামি করাটা পছন্দ করি, ফন্ডিত্তামি করা পছন্দ করি। নিজের ভুল না শুধরাইলো অন্যের দোষ ধরার ক্ষেত্রে আপনি আমি রোল নম্বরে কারো উপকার করতে না পারি। বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দনীয় বান্দা বনে থাকা তৌফিক দান করুন। ইসলাম বুঝার ধর্ম। ইসলাম বুঝলে জান্নাত সহজ। মরতে তো একদিন হবে। জীবন চলার পথে, আপনার আমার জীবন চলার পথে অনেক প্রিয় পছন্দের খাবার শরীরের অসুস্থতার কারণে ডাক্তার নিষেধ করার পর আপনি আমি সে পছন্দের খাবার গ্রহণ করিনি। অনেক প্রিয় খাবার ডাক্তার বলে যে খাওয়া যাবে, আমরা ছেড়ে দিয়েছি। এখানে অনেক মানুষ আছেন এখন চিনি খায় না, মিষ্টি খায় না। অনেক মানুষ আছেন এখানে গরুর গোশত খায় না, চিংড়ি মাছ খায় না। কত কত পছন্দের খাবার ছেড়ে দিয়েছে যদি শরীরটা যেন সুস্থ থাকে। কেন? মৃত্যু যেন না হয় তাড়াতাড়ি, এটাই তো চাওয়া। কিন্তু বাস্তবতা কি? একদিন মৃত্যুবরণ করতেই হবে, যতই খান আর না খান মৃত্যু নিশ্চিত। এটা জানার পরও আমরা চেষ্টা করি একদিন বেশি বাঁচা, আমরা চেষ্টা করি একটু ভালো থাকা, আমরা চেষ্টা করি প্রেসারটাকে কন্ট্রোলে রাখা, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা, আমরা চেষ্টা করি কোলেস্টেরল যেন বেড়ে না যায়, শরীরের মধ্যে যেন ক্ষতি না হয়। ডাক্তারের পরামর্শগুলোকে আমরা আপন করে নিই। ঠিক তেমনি ভাবে মনে রাখবেন আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধ পরামর্শ হচ্ছে মানুষের জন্য। সেই পরামর্শ লালন ধারণ পালন করার মতো করতে জানলে সওয়াবে সওয়াব হবে, জীবন এদিকে সুন্দর হবে, দুনিয়াও শান্তির হবে, কবর আখিরাতও শান্তির ইজ্জতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বোকারা নিজের মনের গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় আল্লাহ এবং রসুলের হুকুমকে বুঝার চেষ্টা। এবার বলেন দোষ কাদের, ব্যর্থতা কাদের? সেজন্য আমরা অতি চালাকের গলায় দড়ি শব্দটা বলি আর নিজের পায়ে নিজে কুড়াল মারার কথাটা বলি। এখন কেউ যদি স্বইচ্ছায় নিজের পায়ে নিজে কুড়াল মারে তাকে কি আর কিছু বলা যেতে পারে? কারণ সে নিজের লাভ নিজে বুঝে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধিবিধান নিজের মনের ইচ্ছার চাইতে গুরুত্ব বেশি দিয়ে পালন করা, লালন করার তৌফিক দান করুক। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো ইনশাআল্লাহ? জান্নাত দিবেন কে? আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন ওনারা হচ্ছে মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। এই মুত্তাকিন শব্দের বিশ্লেষণ যদি আপনি আমি আনি, কি কি গুণ থাকার কারণে উনি মুত্তাকি হয়েছে ওই লিস্টের মধ্যে দেখতে পাবেন। দিনে 30 সর্বনিম্ন। রব বলে যে যদি আরো বেশি আমাকে খুশি করতে পারো 30 থেকে আরো বাড়াবো, চাইতে চাইতে 700 হতে পারে। 3 কেজি বিনিময়ে 700 কেজি। যদি আরো বেশি খুশি করতে পারো তাহলে আমি রবের ওয়াদা বেগাইরে হিসাব এমন ভাবে তোকে দান করব, তোর জীবন চলে যাবে, তোর ছেলে মেয়ের জীবন চলে যাবে, তোর নাতিপতির জীবনও চলে যাবে, কিয়ামত পর্যন্ত তোর বংশ দিয়ে আসা কেউ আর অভাবে থাকবে না, অভাবে থাকবে না, ক্ষুধার্ত থাকবে না। সুবহানাল্লাহ। দিলে কমে না বাড়ে? এবার আসেন, কেড়ে নিলে, সিনাই নিলে, দখল করলে, 2 নাম্বারি করে নিলে, বাটপারি করে নিলে, আল্লাহর অপছন্দনীয় রাস্তা দিয়ে কাজ করে নিলে, এবার আপনারা আমাকে বলবেন যে ভাইয়া আমরা পাওয়া কাকে বলে সেটাও জানার চেষ্টা করি নাই, কমলো কি সেটাও বুঝার চেষ্টা করি নাই। আমরা মনে করলাম কি ওই আল্লাহ পাক বললো যে কমে, কিন্তু তার তো সম্পদ বেড়েছে, তো কমলো কই? আপনার নজর দালানের দিকে। এটা আল্লাহর দেওয়া নিয়ামত নয়। আল্লাহর দেওয়া নিয়ামতের ছোট্ট একটা নিয়ামত হচ্ছে দিলের শান্তি, মনের
জীবনের শান্তি। একটু স্পাই ক্যামেরা দিয়ে চোখ বন্ধ করে খবর নিয়ে দেখেন, টাকার আধিক্যতা আছে, টাকার কোনো অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, কিন্তু ওনার কথা ওনার বউ শুনে না, ওনার ছেলে মেয়েও শুনে না। এবার বলেন ফাইসে কি? আর যদি ছেলে মেয়ে কথা না শুনে আপনার আর আছে কি? রাজপ্রাসাদের দাম কি? আমাদের চিন্তা পাল্টাতে হবে। কেন? নিজে ভালো থাকার জন্য। এই এত কথা যে কেন বললাম, কোরআনের আয়াত কত চমৎকার। সারা বিশ্বের সমস্ত মানুষ সারাটা জীবন মিলে লিখলে বললে কোরআনের একটা শব্দের কামা হক্কুহু অর্থ ব্যাখ্যা তফসির করা সম্ভব না। আপনি আমি হাজার ঘন্টা বলে যা বুঝাইতে পারি, প্রকাশ করতে পারি, আল্লাহ তাআলা একটা শব্দ দিয়ে সব বুঝাই দেয়। কোরআনের মজার বিষয়টা দেখেন, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? তো সবকিছু নিয়ে যদি কোরআনের মধ্যে ব্যাখ্যা থাকতো, তাহলে কোরআনটা 30 পারা হইতো না, যেটা মানুষ আর ক্যারি করতে পারতো। সেজন্য মানুষের জীবনের সহজের জন্য আল্লাহ তাআলা যেভাবে দরকার সেভাবে কোরআন দিয়েছেন। জীবনের শান্তি সব চলে আসবে যদি আমরা আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান মনে চলতে পারি। আমরা সবাই কার বান্দা? এই দাবিটা কে করছে? আল্লাহ না আমরা? আমরা দাবি করছি, আমাদের দাবি আমরা আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা, এটা আমাদের দাবি। যদি আল্লাহ বলে কবুল না করে আল্লাহ, তাহলে এই দাবির কোনো দাম। এবার সবাই তো নিজেকে রবের বান্দা দাবি করছি, চলেন রবকে একবার জিজ্ঞেস করি, ইয়া রব তোমার বান্দা কারা? আমরা তো সবাই নিজেদেরকে তোমার বান্দা দাবি করি, মনে করি, বিশ্বাস করি, কিন্তু তোমার থেকেও একটু জানতে ইচ্ছে হয়, আল্লাহ তোমার বান্দাগুলা কারা, কেমন মানুষ তোমার বান্দা, একটু পরিচয়টা দাও। রব্বুল আলামিন, জগ মে যাব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। मोहब्बतेर आवाजे एकबार बोली मरहबा। आमार सोनार मदीना, आमार प्राणेर मदीना, सब भूलिब किन्तु तोमाय। आमार सोनार मदीना, आमार प्राणेर मदीना, सब भूलिब ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর একখানা সত্যি করে একখান হতা হনছে, এই এলাকার মধ্যে জায়গা লই হজ্জা আছে না, মামলা আছে না, ঠেলা ঠেলি আছে না, হার কি লাভ হই? আরা দাহন চাই মামলা করি কি লাভ হই? টিয়া গিয়ে দে জোতর তলা হয় দে মাথো না বাজ দুইতে দুইতে এন্ডাতুন ব্রিজ পার হয়ে যাইতে যাইতে ব্রিজ মধ্যে ইন্ডিয়া আধা ঘন্টা, ইকে তো নাইবের সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা ইন্ডি শেষ। ইন নিজের হায়াতত গেই না নেওয়া যায় 80 বছরের মধ্যে, আর উজুর হতে 10 বছর গিয়ে গই যেতে মারা গি আমার দেহিত দি ফগট সারা হরাকান হুইদে দি। ও দাদা ও হাক্কু ইবে তার নমাতে যেহেতু গিয়ে গুই ফকেট হদ্দে নাই তো ফোয়াসারা হ না যে দলিল লইয়ে তো হজ্জ গজ্জ দলিল না কেন বাস করে ইন্দি ঢুকে দিত জাগা না অন্তত দলিল লই যাও না হদ্দে আর ফকলে দিত না মাথো না বাজ আর ফকলে দিত না। তো চেক বই যিবা আসিব লই যাও এটিএম কার্ড সহ দুনো কিচ্ছু দিত না। আহাতে দাদা তোমার না তুই লই যাও না, কার্ড লেখা আছে তো তোমার নাম, চেকত তোমার নাম লেখা আছে, হদু নুগ্গো দিত নু ক্যা হদি তারা জানে বাফে হামাই দে ফোয়াল্লাই, বাফে হামাদে হাল্লাই কেন জোর হন না, বাফে হামাদে হাল্লাই ফোয়াল্লাই ফুয়াই হদ দে তুই য ইনতক তোমার গিল লই তুই য
তো বাপে হতে জমিন আর দে ফয় হতে জমিন তুয়ান্ন জমিন পরবর্তী প্রজন্মর, টিয়া পরবর্তী প্রজন্মর, বিল্ডিং পরবর্তী প্রজন্মর, গাড়ি পরবর্তী প্রজন্মর, স্বর্ণ পরবর্তী প্রজন্মর, রূপা পরবর্তী প্রজন্মর, মাতন না দোয়ান টোয়ান পরবর্তী প্রজন্মর, মার্কেট পরবর্তী প্রজন্মর। তা দাদাই হতে আর কি ফয় হতে তোমার আছে শুধু আমল ইন লই যাও। দাদা হতে মাল্লি ফিরের জিন হামাই বেললে আমল নগরী ইমাম জয়নুল আবিদিনে মাপ গজ্জি না হন না, শুধু কি মাপ গজ্জি দে না মেহমানদারি গজ্জি দে আয়োদ্দনে এতাল্লে নফাইদ্দি নিয়াম নিজের দোষে নফাইদ্দি কিয়া এন উগ্র রবর বান্দারা ইবের দরবারত ইবের বান্ডারত কোনো অভাব ইবের বান্দা এরা আরা কেন ফাইর আরা লইতো ন জানি চাইতো ন জানি রাইতো ন জানি। জিনিস দিলে জিনিস সমে হয় না নয়, কেন বুঝিবেন? জিনিস দিলে জিনিস 10 কেজি চলে আছে 5 কেজি দিন বাজ্জি না হম্মি, কেন জোরহন বাজ্জি না হম্মি। কিছু জিনিস দিলে হমে, কিছু জিনিস দিলে বাড়ে। এই অঙ্কন যদি বুঝিত পারি জীবনের বহুত প্রশ্ন উত্তর হয়ে যাবে। কিছু জিনিস দিলে হমে, কিছু জিনিস দিলে বাড়ে। সোল 5 কেজি আছে 3 কেজি দিন হম্মি, ঠিক না? কিন্তু ইয়েন যদি আল্লাহর কুশিল্লে দন 10 গুণ বাড়িব। সুবহানাল্লাহ বেগরজা হইবেন না, আরেকখানা জোরে করে হন যাব না। এই অঙ্কটা একটু আমাদের বুঝতে হবে। মেহরবানি, আমি সবার মনোযোগ চাচ্ছি। আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো নাও থাকতে পারে। আপনার সুখে থাকাটা অন্যের পেট ব্যথার কারণ হতে পারে। ওই চোখের একটা ফোঁটা পানি, ওই একটা ফোঁটা পানির ওজন আপনি আমি ভার নিতে পারবো না ভাই, ভার নিতে পারবো না। কারণ যে রবের বান্দাকে কাঁদায়, রব প্রত্যেকটা ফোঁটার পানির হিসাব নেয়। মন ভাঙ্গার মানুষের অভাব নাই এই দুনিয়াতে। আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার মানুষের অভাব পড়বে না এই দুনিয়াতে। যতদিন থাকবেন, বাঁচবেন, চলবেন, আপনাকে অপমান করার মানুষ আপনি রাস্তাঘাটে, পথে ঘাটে, ঘরের বাইরেও খুঁজে পাবেন, ভিতরেও খুঁজে পাবেন। আপনাকে টেনে নামানোর মানুষ আপনার বাহিরে খুঁজতে হবে না, ঘরের ভিতরে যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, রক্তের ভিতরে এমন মানুষ আছে যে টেনে নামাতে চায়। আপনি যখন ভালো থাকবেন, আপনি যখন হাসি খুশি থাকবেন, আপনার মন যখন শান্তি থাকবে, এটা আপনার প্রাপ্য, আপনার পাওয়া, এটা আপনার লাভ। রব বলে আমার প্রিয় বান্দা যারা হবে, আমি রবের বান্দা যারা হবে, তাদের পরিচয় কি জানো? তারা অহংকার করবে না, হিংসা করবে না, কারো বিয়ে ভেঙে দেবে না, কারো জায়গা দখল করবে না। তারা নিজে কষ্টে থেকে হলেও আমার বান্দাদেরকে ভালো রাখার চেষ্টা করবে। সুবহানাল্লাহ, এরাই হচ্ছে আমি রবের বান্দা। আমরা অন্যকে দুঃখে রাখতে গিয়ে নিজেও সুখে থাকতে পারি। কেন পারি না জানেন? আমরা সুখ কোথায় কিভাবে পাই সেটাই কখনো জানার চেষ্টা করি না। শান্তি কে দেয়, কেন দেয়, সেটা কখনো প্রশ্ন করি না। আমরা নিজেদের মতো করে সব অর্জন করতে চেয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটাই হবে যেটা কুল কায়নাতের মালিক রব চাইবে। আর রবের ফরমান, রবের নির্দেশ, রবের বর্ণনা হচ্ছে, হে আমার বান্দারা, আল্লাহ তুমি কাকে শান্তি দাও? রব বলে যে আমার খুশির জন্য যে অন্যের জীবনে শান্তি এনে দেয়, আমি রব তাকে সবকিছু দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন দেয়, কি দেয়? আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, আল্লাহ আপনাকে প্রশান্তি দিবে, আল্লাহ আপনাকে শান্তির একটা ঘুম দিবে, আল্লাহ আপনাকে মানুষের অন্তর থেকে একদম স্বার্থহীন ভালোবাসা দিবে। এগুলো আল্লাহ দেওয়া। তুমি তোমার জায়গা থেকে আমার সৃষ্টির সেবা করো, আমার সৃষ্টিকে ভালোবাসো, অন্যের ইজ্জত হেফাজত করো, অন্যের দোষ গোপন রাখো, অন্যের মুখে হাসি ফুটাও, অন্যের জীবন সহজ করো। যার খাবার নাই তাকে খাবার ব্যবস্থা করে দাও, যার ঘরে পানি নাই পানির ব্যবস্থা করে দাও। রাস্তা কখনো বন্ধ করিও না, কারো জীবনের কখনো কান্নার কারণ হইও না, মানুষের অন্তর কখনো ভেঙে দিও না। এক কথায় রব্বুল আলামিন বলে, তারাও যেমন মেহমান, তুমিও তেমন মেহমান। তারাও একদিন আমি রবের দরবারের কাঠগড়ায় আসবে, তুমিও একদিন আমার কাঠগড়ায় আসবা। বান্দা, এমন ভাবে তুমি দুনিয়াতে চলো, ওই দুনিয়াতে চলে এমন ভাবে যেন আমার কাছে আসো, আমি আল্লাহ যেন তোমাকে দয়া করে মাফ করে দিতে পারি। ওই মাফ পাওয়ার রাস্তা দুনিয়াতে করেই তারপর তুমি হাসরে আসিও। সুবহানাল্লাহ।
জীবন তো চলে যাচ্ছে, কান্না করেন আর হাসেন। মৃত্যু একদিন আসবে, বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। তো বুদ্ধিমানরা কি করে? দুনিয়ার এক একটা সেকেন্ডে কাজে লাগায়। কাজে লাগানোর পদ্ধতিটা কি? ওনারা দেখে শান্তিদাতা আল্লাহ, ওনাকে খুশি করতে হবে। এখন উনি কিভাবে খুশি হবে? প্রতিশোধ নিলে উনি খুশি হয় না, উনি ক্ষমা করে দিলে খুশি হয়। বুদ্ধিমানরা যখন এটা বুঝতে পারে, তখন আর ভাই, বাবা, চাচা, কাকা, মামা দেখে না। বলে যে তুমি আমার ভাই হোক, আমি তোমাকে মাফ করতে পারি না তোমার ভাই হিসেবে, কিন্তু তুমি তো আমার রবের বান্দা, আমার রবের দিকে তাকাই আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রব বলে যে তুই আমার দিকে তাকাই যেহেতু তারে মাফ করছস, আমি আল্লাহ খুশি হয়ে তোরও মাফ করে দিয়েছি। এবার আপনার ভাই, আপনার চাচা, যারা মামা, কাকা আপনার সাথে অন্যায় করছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। গুনাহ কয়টা? পাঁচটা। কিন্তু আপনি আমি আল্লাহর সাথে গুনাহ করছি কয়টা? আপনি একটা মাফ করছেন, আল্লাহ আপনার 1000টা মাফ করে দিয়েছে। ক্ষমা যে করে সে নিয়ামত পাবে কার থেকে? আল্লাহর থেকে। এবার সত্যি করে কথা একটা বলেন তো, সাই চোখ বন্ধ করার পরে দুশমনের চেহারা চোখে আসছে কি আসে নাই? আমি বলবো না, আপনারা বলেন। কেউর চেহারা আসছে কি আসে নাই? কেউর কথা মনে হয়েছে কি হয় নাই? যার কথা মনে হয়েছে তারা মাফ করে দেন। মানুষের তো অভাব নাই, ওই মানুষের কথা আপনার মনে আসলো কেন? ওই মানুষের চেহারা আপনার চোখে বাসলো কেন? ওই মানুষের নামটা কেন মনে আসলো? তার মানে ওই মানুষের প্রতি আপনার এখানে কিছু আছে যেটা রেখে নিজের অন্তরকে আপনি পাথর বানাই ফেলতেছেন। নিজের লস করে লাভ কি? এ রাগ রাখলে, অভিমান রাখলে, কষ্ট রাখলে নিজের প্রেসারের মধ্যে 19-20 হবে কি হবে না? শরীরের মধ্যে রাতের ঘুমের মধ্যে 19-20 হবে কি হবে না? তো অন্যের জিনিস এখানে নিয়ে আপনার রাতের ঘুম নষ্ট করার দরকার কি? মাফ। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। যে ক্ষমা চায় তাকে ভালোবাসেন কে? আবার যে ক্ষমা করে দেয় তাকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু বলেন না মাফ। আপনি মাফ করলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হলে পেট কামড়াবে কার? সেজন্য শয়তান আপনাকে মাফ দিতে দিবে না। শয়তান চাইবে যে আপনি মাফ না করেন, ঝগড়া করেন। এসব কথা বলেন না। রব বলে আমার বান্দাকে খাওয়ানোর দায়িত্ব তো আমার, তুই কেন দিলি? আপনি বলবেন আল্লাহ আমি শুনেছি আলেমদের জবানে তুমি নাকি তাকে ভালোবাসো যে অন্যের জন্য রাস্তা সহজ করে খাবারের ব্যবস্থা করে। আল্লাহ তোমার একজন বান্দা আমার সামনে না খেয়ে থাকবে, আমি পেট ভরে খাবো। তোমার নবী যা বলেছে যে নিজে পেট ভরে খায়, পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে আমি নবীর উম্মত নয়, আমি নবীর উম্মত নয়। ইয়া আল্লাহ আমি তো তোমার নবীর উম্মতের খাতা থেকে নাম কেটে যাবে। আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্য তোমার দেওয়া রিজিক থেকে তোমার বান্দাকে দিয়েছি। রব বলে দেওয়া আমার কাজ, তুই যেহেতু আমার কাজ সিবগাতাল্লাহ, তুই যেহেতু দিয়েছিস বান্দা হিসাবে এতটুক যা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তুই 3 কেজি দিয়েছিস, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 3.30 কেজি আমি আল্লাহ তোরে দিব। আল্লাহ খুশি হলে টাকা দেয় না, আল্লাহ খুশি হলে ঈমান বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে ইজ্জত বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে মর্যাদা বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে সিজদা দেওয়ার তৌফিক বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে নেক পথের আগ্রহ বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে হাজার দুশমনের ভিতরও ধৈর্য ধরার ক্ষমতা বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এগুলা দেয়। সম্পত্তি যদি আল্লাহ খুশি হলে দেওয়ার অর্থ হয়, তাহলে ফেরাউনের উপর আল্লাহ খুশি হয়েছে এই অর্থ দাঁড়াবে। ফেরাউনের অধিক সম্পত্তি ছিল কিন্তু রবের খুশি ছিল না। সিদ্দিক আকবরের ঘরে কিচ্ছু নাই, সাই নবীর প্রেমে সাই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ পাক বলে আবু বকর সিদ্দিক আকবর। আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দা, সবাই তো আমার নিজেকে আমার বান্দা হিসেবে দাবি করে পরিচয় দেয়, কিন্তু আমার বান্দা চিনার কিছু লক্ষণ আছে। আল্লাহ লক্ষণগুলা কি? রব্বুল আলামিন বলছে আমি রবের বান্দার পরিচয় হচ্ছে তাদেরকে আমি আল্লাহ অডেল নিয়ামত, জ্ঞানের নিয়ামত, যোগ্যতার নিয়ামত, শক্তির নিয়ামত, সৌন্দর্যের নিয়ামত, অনেক ধরনের নিয়ামত দেওয়ার পরও তারা দুনিয়াতে অহংকার করে চলে না, অহংকার করে চলে না, দাম্ভিকতায় চলে না, তারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, ভালোবাসা নিয়ে চলে, মায়া করে চলে, মোহাব্বত নিয়ে চলে। আমার বান্দাদের পরিচয় কি জানো? তাদেরকে দেখবা তারা হাজার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, তারা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়, নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, অন্যের দোষ দেখলে গোপন করে ফেলে, মানুষের মুখে হাসি ফুটায়, মানুষকে কান্না করতে দেখলে সান্ত্বনা দেয়, এতিম পেলে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে, অভাবী পেলে, দুঃখী মানুষ পেলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের মুখের হাসির কারণ হয়, অন্তরের প্রশান্তির কারণ হয়। যার কাছে পানি নেই তাকে পানির ব্যবস্থা করে দেয়, সুবহানাল্লাহ। যার কাছে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দেয় গোপনে। হযরত ফারুক আজমের জীবনের কথা আপনাদের সবারই জানা আছে। এই অর্ধ পৃথিবীর শাসক, সবাই
যার দিকে তাকিয়ে আছে, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যেত, উনি মানুষের ঘরের ঘরের খবর নিত, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, মুত্তাকিন তারা যারা ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, আল্লাহর খুশির জন্য ক্ষমা করে দেয়। আল্লাহ তুমি কাকে মাফ করবা? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কাকে মাফ করো? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কার দোষ গোপন রাখো? রব বলে যে অন্যের দোষ গোপন রাখে। আল্লাহ তুমি কাকে সুখ দাও? রব বলে যে অন্যকে আমার জন্য সুখ দেয়। যে ক্ষমা করে রব তাকে ভালোবাসে। এবার আপনি যদি বলেন আমি আমার ভাইকে, জ্যাঠাকে, চাচাকে, মামাকে, কাকাকে, বন্ধুকে অপরাধ করার পর কেন মাফ করব? উত্তর একটাই, যে ক্ষমা করে সে আল্লাহর কাছে ক্ষমা পায়। আমরা কেন অন্যকে ক্ষমা করব? এক নাম্বার ফায়দা, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। দুই নম্বর ফায়দা, যে অন্যকে ক্ষমা করবে রবের সন্তুষ্টির জন্য রব্বুল আলামিন তার ইজ্জতে বরকত দিবে। তৃতীয় নম্বর, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মনে ব্রেইনে শান্তি নাজিল করে। চতুর্থ নম্বর, যে অন্যকে ক্ষমা করে আল্লাহর আসমানের যারা আছে ওনাদের কাছে দুনিয়ার ওই মানুষের মর্যাদা বেড়ে যায়। পঞ্চম নম্বর, যে অন্যকে ক্ষমা করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য রব্বুল আলামিন তার দোষ অপরাধ পৃথিবীতে প্রকাশ হতে দিবে না, গোপন করে তাকে ইজ্জতের ব্যবস্থা করবে। আপনি অন্যকে মাফ করবেন কেন? নিজের লাভের জন্য। কারো যদি কোনো সম্পর্কে খবর নিতে আসে, ওই মানুষকে আর ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেয় না, ওই দোকান থেকে রাস্তা থেকে এমন কথা বলে বিদায় করে দেয়। ওই যেতে যেতে বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাওয়ার সময় বারবার বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য ভালো বাচ্চা গেছি, ভাগ্য ভালো আত্মীয়তা হয় নাই, ভাগ্য ভালো সম্পর্ক জোরে নাই। ওদিকে আপনার আমার সেই মিথ্যা কথা বলার কারণে, ওই তোহমত দেওয়ার কারণে ওই ছেলের ওই মেয়ের সামাজিক পরিবেশ যে কত কষ্টর হয়ে যাচ্ছে আপনি আমি ভাবার চেষ্টা করি নাই। বাহিরের মানুষকে তো শান্তিতে রাখতে পারি নাই, নিজের ঘরের মানুষ যারা ওদের সাথেও শান্তিতে না। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? জীবন তো চলে যাচ্ছে, কান্না করেন আর হাসেন। মৃত্যু একদিন আসবে, বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। তো বুদ্ধিমানরা কি করে? দুনিয়ার এক একটা সেকেন্ডে কাজে লাগায়। কাজে লাগানোর পদ্ধতিটা কি? ওনারা দেখে শান্তিদাতা আল্লাহ, ওনাকে খুশি করতে হবে। এখন উনি কিভাবে খুশি হবে? প্রতিশোধ নিলে উনি খুশি হয় না, উনি ক্ষমা করে দিলে খুশি হয়। বুদ্ধিমানরা যখন এটা বুঝতে পারে তখন আর ভাই, বাবা, চাচা, কাকা, মামা দেখে না, বলে যে তুমি আমার ভাই হোক, আমি তোমাকে মাফ করতে পারি না তোমার ভাই হিসেবে, কিন্তু তুমি তো আমার রবের বান্দা, আমার রবের দিকে তাকাই আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রব বলে যে তুই আমার দিকে তাকাই যেহেতু তারে মাফ করছস, আমি আল্লাহ খুশি হয়ে তোরও মাফ করে দিয়েছি। এবার আপনার ভাই, আপনার চাচা, যেটা মামা, কাকা আপনার সাথে অন্যায় করছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। গুনাহ কয়টা? পাঁচটা। কিন্তু আপনি আমি আল্লাহর সাথে গুনাহ করছি কয়টা? আপনি একটা মাফ করছেন, আল্লাহ আপনার 1000টা মাফ করে দিয়েছে। ক্ষমা যে করে সে নিয়ামত পাবে কার থেকে? আল্লাহর থেকে। কারবালার ময়দান থেকে আলে রাসূল, আওলাদে রাসূল ইমাম জয়নুল আবেদিন ফেরত এসেছেন। দীর্ঘদিন যাওয়ার পরে এজিদ বাহিনীর একজন সদস্য যে কারবালাতে ইমাম হোসাইনের বিপক্ষে ছিল, সে নিজের জান বাঁচানোর জন্য মদিনা শরীফের মধ্যে চলে আসে। এখন থাকবে কোথায়? আপন বলতে কেউ নাই। মদিনাবাসী বললেন এমন একটা ঘর আছে যেখানে তুমি মেহমান হলে মেহমানদারির কোনো কমতি হবে না। উনি জিজ্ঞেস করলেন ঘরটা কার? বলে যে চলো তো আগে, তারপরে দেখা যাবে, যেখানে তুমি ইচ্ছা মতো থাকতেও পারবা, ইচ্ছা মতো খাবার খেতেও পারবা, টাইমের কোনো হিসাব নাই, মেহমানদারি চলবে। পথে যেতে যেতে জিজ্ঞেস করলেন কার ঘরের কথা বলছো? তখন উনি বললেন, মদিনাবাসী বললেন উনি হচ্ছেন ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ। এখন সেই ব্যক্তি তো মনে মনে জানে আমি তো কারবালায় ওনার বাবার বিপক্ষে ছিলাম। উনি তো মনে মনে জানে ওই ব্যক্তি যদি, ইমাম জয়নুল আবেদিন যদি আজকে জানতে পারে আমি ইমাম হোসাইনের বিপক্ষে ছিলাম, তাহলে যেই মৃত্যু থেকে বাঁচার জন্য আমি পালিয়ে এখানে আসলাম, এখানে তো উনি আমার গর্দান কেটে ফেলবে। হিসাব তো একই, কিন্তু উপায় তো নাই। না উপায় হয়ে, নিরুপায় হয়ে ওনার ঘরে গেলেন। ওনার ঘরে যাওয়ার পর ইমাম জয়নুল আবেদিন নিজের বিছানা ছেড়ে দিয়েছেন ওনাকে ঘুম পাড়ানোর জন্য। আল্লাহ রিজিকে যা রেখেছেন সবকিছু ভাগবটারা করে মেহমানদারিকে সর্বোচ্চ মেহমানদারি করলেন। এবার আপনার একটা কথা বলেন, যে অপরাধ করে তাকে যদি কেউ মেহমানদারি করে, তার ভিতরে একটা তুফান উঠবে কি উঠবে না? মনুষ্যত্ববোধের মধ্যে একটা আঘাত লাগবে কি লাগবে না? অপমান লাগবে কি লাগবে না?
ইমাম জয়নুল আবেদিন আপন জায়গা থেকে সর্বোচ্চ মেহমানদারি যখন করা শুরু করলেন, মায়া করা শুরু করলেন, ওর ভিতর একটা তুফান সৃষ্টি হয়ে গেল। কয়েকদিন থাকার পরে সে বলে যে আর যাই হোক, এখানে আর থাকতে পারবো না, এই মেহমানদারি আমার আর সহ্য হচ্ছে না, এই ভালোবাসা আমি আর লোড নিতে পারছি না। আমি কাকে হত্যা করলাম যার সন্তান এইভাবে মেহমানদারি করছে? আর মনে মনে চিন্তা করছে, যদি উনি আমার আসল পরিচয় জানে তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। কয়েকদিন থাকার পরে যখন উনি বিদায় নিতে গেলেন, ইমাম হুসাইনের আওলাদে রাসূল ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, ভাই রাস্তায় দূরের পথে যাবেন, পথ খরচের জন্য কিছু হাদিয়া আমার পক্ষ থেকে আপনাকে দিলাম, আমি আমার পক্ষ থেকে আমাকে। উনি চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে, বিদায় নিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে আবার আসলেন, আসার পরে দরজা নক করলেন, ইমাম জয়নুল আবেদিন দরজা খুললেন। দরজা খোলার পরে চোখে চোখ রেখে বললেন, আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, যদি চিনতে পারতেন ঘরে কখনো জায়গা দিতেন না, বিছানা আপন বিছানা আমার জন্য ছেড়ে দিতেন না, খাবার আপনার গুলো আমাকে দিতেন না, এত আদর মায়া মমতা করতেন না, হয়তো যদি চিনতে পারতেন আমাকে ঘরের ভিতরেও ঢুকতে দিতেন না। এই কথা বলতে না বলতেই ইমাম জয়নুল আবেদিনের দুই চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। ইমাম জয়নুল আবেদিন বলে, আমি তো কারবালায় ছিলাম, তোমাকে প্রথম দেখায় চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হোসেনকে পিছন থেকে তীরের আঘাত করেছিলে, তুমি তো সেই ব্যক্তি, আমি চিনতে পেরেছি। এই কথা শোনার পরে সে আগন্তুক ব্যক্তি আরো চিৎকার করে কান্না শুরু করলেন, বলে যে আমি তো মনে করেছি আপনি না চিনে মেহমানদারি করছেন, আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে যে হ্যাঁ, তোমাকে প্রথম দেখায় চিনতে পেরেছি। এবার ওনার মন বলে উঠলো, একটু বলেন না, এত কষ্ট দেওয়ার পরও আপনি কেন আমাকে এত মেহমানদারি করলেন? আপনার আব্বা হুজুরকে এত কষ্ট দেওয়ার পরও কেন আপনি আমার এত যত্ন করলেন? ইমাম জয়নুল আবেদিন যে কথাটা বলেছে, ও নবীর উম্মতেরা, পাগল পাগল উম্মতেরা, সবার মনের কানটা প্রস্তুত করে দেন। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই দিন তোমরা যেটা করেছিলা সেটা তোমাদের চরিত্র ছিল, আজকে যেটা আমি করছি সেটা আওলাদের রাসূলের চরিত্র, মুসলমানদের চরিত্র। সুবহানাল্লাহ। কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেছে, সবাই মানতে বাধ্য। আমরা রেজাল্ট ভালো কিছু পাই, আশা করেছিলাম ভালো কিছু পাবো, কিন্তু নিজেদের বেশি পাকনামির কারণে নিজের পায়ে নিজে। এই কথাই একমত আছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? এই পৃথিবীটার বাস্তবতা এত কঠিন, দেখতে সুন্দর লাগে, ওই মাখন ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাওয়ার উপযুক্ততা সেই ফলের ভিতর থাকে না রে ভাই। সেজন্য আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিকরা, বুদ্ধিমান বান্দারা, মুমিন বান্দারা জীবনকে এমন ভাবে অতিবাহিত করেছেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলেছেন যেমন পানির উপরে কিস্তি চলে, নৌকা চলে, নৌকাটা পানির উপর থাকে কিন্তু ওই পানিকে নৌকার ভিতর ঢুকতে দেয় না। ওনারা দুনিয়ার মধ্যে চলে, দুনিয়াকে নিজের মধ্যে আনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আমি দুনিয়াতেও ব্যর্থ, আখেরাতেও ব্যর্থ। আপনারটা আমি জানি না, কারণ আমরা বেশিরভাগ সময় পাকনামি করাটা পছন্দ করি, ফন্ডিত্তামি করা পছন্দ করি। নিজের ভুল না শুধরাইলো অন্যের দোষ ধরার ক্ষেত্রে আপনি আমি রোল নম্বরে কারো উপকার করতে না পারি। বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দনীয় বান্দা বনে থাকা তৌফিক দান করুন। ইসলাম বুঝার ধর্ম, ইসলাম বুঝলে জান্নাত সহজ। মরতে তো একদিন হবে। জীবন চলার পথে, আপনার আমার জীবন চলার পথে অনেক প্রিয় পছন্দের খাবার শরীরের অসুস্থতার কারণে ডাক্তার নিষেধ করার পর আপনি আমি সে পছন্দের খাবার গ্রহণ করিনি। অনেক প্রিয় খাবার ডাক্তার বলে যে খাওয়া যাবে, আমরা ছেড়ে দিয়েছি। এখানে অনেক মানুষ আছেন এখন চিনি খায় না, মিষ্টি খায় না। অনেক মানুষ আছেন এখানে গরুর গোশত খায় না, চিংড়ি মাছ খায় না। কত কত পছন্দের খাবার ছেড়ে দিয়েছে যদি শরীরটা যেন সুস্থ থাকে, কেন? মৃত্যু যেন না হয় তাড়াতাড়ি, এটাই তো চাওয়া। কিন্তু বাস্তবতা কি? একদিন মৃত্যুবরণ করতেই হবে, যতই খান আর না খান মৃত্যু নিশ্চিত। এটা জানার পরও আমরা চেষ্টা করি একদিন বেশি বাঁচার, আমরা চেষ্টা করি একটু ভালো থাকার, আমরা চেষ্টা করি প্রেসারটাকে কন্ট্রোলে রাখার, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা, আমরা চেষ্টা করি কোলেস্টেরল যেন বেড়ে না যায়, শরীরের মধ্যে যেন ক্ষতি না হয়। ডাক্তারের পরামর্শগুলোকে আমরা আপন করে নি। ঠিক তেমনি ভাবে মনে রাখবেন, আল্লাহ এবং রাসূলের প্রত্যেকটা আদেশ নিষেধ পরামর্শ হচ্ছে মানুষের জন্য সেই পরামর্শ, যে পরামর্শ লালন ধারণ পালন করার মতো করতে জানলে সওয়াবে সওয়াব হবে, জীবন এদিকে সুন্দর হবে, দুনিয়াও শান্তির হবে, কবর আখিরাতও শান্তির ইজ্জতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বোকারা নিজের মনের গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় আল্লাহ এবং রাসূলের হুকুমকে বুঝার চেষ্টা। এবার বলেন দোষ কাদের?
ব্যর্থতা কাদের? সেজন্য আমরা অতি চালাকের গলায় দড়ি শব্দটা বলি আর নিজের পায়ে নিজে কুড়াল মারার কথাটা বলি। এখন কেউ যদি স্বইচ্ছায় নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাকে কি আর কিছু বলা যেতে পারে? কারণ সে নিজের লাভ নিজে বুঝে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধিবিধান নিজের মনের ইচ্ছার চাইতে গুরুত্ব বেশি দিয়ে পালন করা, লালন করার তৌফিক দান করুক। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো ইনশাআল্লাহ? জান্নাত দিবেন কে? আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন ওরা হচ্ছে মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। এই মুত্তাকিন শব্দের বিশ্লেষণ যদি আপনি আমি আনি, কি কি গুণ থাকার কারণে উনি মুত্তাকি হয়েছে, ওই লিস্টের মধ্যে দেখতে পাবেন দিনে 30 সর্বনিম্ন। রব বলে যে যদি আরো বেশি আমাকে খুশি করতে পারো, 30 থেকে আরো বাড়াবো, চাইতে চাইতে 700 হতে পারে। 3 কেজি বিনিময়ে 700 কেজি। যদি আরো বেশি খুশি করতে পারো, তাহলে আমি রবের ওয়াদা বেগাইরে হিসাব এমন ভাবে তোকে দান করব, তোর জীবন চলে যাবে, তোর ছেলে মেয়ের জীবন চলে যাবে, তোর নাতিপতির জীবনও চলে যাবে, কিয়ামত পর্যন্ত তোর বংশ দিয়ে আসা কেউ আর অভাবে থাকবে না, অভাবে থাকবে না, ক্ষুধার্ত থাকবে না। সুবহানাল্লাহ। দিলে কমে না বাড়ে? এবার আসেন, কেড়ে নিলে, সিনাই নিলে, দখল করলে, 2 নাম্বারি করে নিলে, বাটপারি করে নিলে, আল্লাহর অপছন্দনীয় রাস্তা দিয়ে কাজ করে নিলে, এবার আপনারা আমাকে বলবেন যে ভাইয়া আমরা পাওয়া কাকে বলে সেটাও জানার চেষ্টা করি নাই, কমলো কি সেটাও বুঝার চেষ্টা করি নাই। আমরা মনে করলাম কি ওই আল্লাহ পাক বলল যে কমে, কিন্তু তার তো সম্পদ বেড়েছে, তো কমলো কই? আপনার নজর দালানের দিকে। এটা আল্লাহর দেওয়া নিয়ামত নয়। আল্লাহর দেওয়া নিয়ামতের ছোট্ট একটা নিয়ামত হচ্ছে দিলের শান্তি, মনের শান্তি। একটু স্পাই ক্যামেরা দিয়ে চোখ বন্ধ করে খবর নিয়ে দেখেন, টাকার আধিক্যতা আছে, টাকার কোনো অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, কিন্তু ওনার কথা ওনার বউ শুনে না, ওনার ছেলে মেয়েও শুনে না। এবার বলেন ফাইসে কি? আর যদি ছেলে মেয়ে কথা না শুনে আপনার আর আছে কি? রাজপ্রাসাদের দাম কি? আমাদের চিন্তা পাল্টাতে হবে। কেন? নিজে ভালো থাকার জন্য। এই এত কথা যে কেন বললাম, কোরআনের আয়াত কত চমৎকার। সারা বিশ্বের সমস্ত মানুষ সারাটা জীবন মিলে লিখলে বললে কোরআনের একটা শব্দের কামা হক্কুহু অর্থ ব্যাখ্যা তফসির করা সম্ভব না। আপনি আমি 1000 ঘন্টা বলে যা বুঝাইতে পারি, প্রকাশ করতে পারি, আল্লাহ তাআলা একটা শব্দ দিয়ে সব বুঝাই দেয়। কোরআনের মজার বিষয়টা দেখেন, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? তো সবকিছু নিয়ে যদি কোরআনের মধ্যে ব্যাখ্যা থাকতো, তাহলে কোরআনটা 30 পারা হইতো না, যেটা মানুষ আর ক্যারি করতে পারতো। সেজন্য মানুষের জীবনের সহজের জন্য আল্লাহ তাআলা যেভাবে দরকার সেভাবে কোরআন দিয়েছেন। জীবনের শান্তি সব চলে আসবে যদি আমরা আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান মনে চলতে পারি। আমরা সবাই কার বান্দা? এই দাবিটা কে করছে? আল্লাহ না আমরা? আমরা দাবি করছি, আমাদের দাবি আমরা আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা, এটা আমাদের দাবি। যদি আল্লাহ বলে কবুল না করে আল্লাহ, তাহলে এই দাবির কোনো দাম। এবার সবাই তো নিজেকে রবের বান্দা দাবি করছি, চলেন রবকে একবার জিজ্ঞেস করি, ইয়া রব তোমার বান্দা কারা? আমরা তো সবাই নিজেদেরকে তোমার বান্দা দাবি করি, মনে করি, বিশ্বাস করি, কিন্তু তোমার থেকেও একটু জানতে ইচ্ছে হয় আল্লাহ তোমার বান্দাগুলা কারা, কেমন মানুষ তোমার বান্দা, একটু পরিচয়টা দাও। রব্বুল আলামিন, জগ মে যাব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। मोहब्बतेर आवाजे एकबार बोली मरहबा। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়।
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর একখানা সত্যি করে একখান হতা হনছে এই এলাকার মধ্যে জায়গা লই হজ্জা আছে না, মামলা আছে না, ঠেলা ঠেলি আছে না, হার কি লাভ হই আরা দা হনছে মামলা করি কি লাভ হই টিয়া গিয়ে দে জোতর তলা হয় দে মাথো না বাজ দুইতে দুইতে এন্ডাতুন ব্রিজ পার হয়ে যাইতে যাইতে ব্রিজ মধ্যে ইন্দি আধা ঘন্টা ইকে তুনাইবার সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা ইন্ডি শেষ। ইন নিজের হায়াতত গেই না নেওয়া যায় 80 বছর মধ্যে আর উজুর হতে 10 বছর গিয়ে গই যেতে মারা গিয়ে আমার দেহে দি ফগট সারা হরাকান হুইদে দি ও দাদা ও হাক্কু ইবে তার নমাতে যেহেতু গিয়ে গুই ফকেট হো হদ্দে নাই তো ফোয়াসারা হ না যে দলিল লইয়ে তো হজ্জ গজ্জ দলিল না কেন বাস করে ইন্দি ঢুকে দিত জাগা না ফোন তো দলিল লই যাও না হদ্দার ফকলে দিত না মাথো না বাজ আর ফকলে দিত না তো চেক বই যিবা আসিবদ্দ লই যাও এটিএম কার্ড সহ দুনো কিচ্ছু দিত না আহাতে দাদা ইন তোয়ার না তুই লই যাও না কার্ডের লেখা আছে তো তোমার নাম চেকত তোমার নাম লেখা আছে হদু নুগ্গো দিত নু क्या हदी तारा जाने बाफे हमाई दे फोल्लाई बाफे हमादे हल्लाई कहना जोर होना बाफे हमादे हल्लाई फोल्लाई फोय हद दे तुई जो इन तक तुआर गिन लय तुई जो तो बाफे हद दे जमीनार आरे दे फोय हद दे जमीन तुआर न जमीन পরবর্তী প্রজন্মর টিয়া পরবর্তী প্রজন্মর বিল্ডিং পরবর্তী প্রজন্মর গাড়ি পরবর্তী প্রজন্মর স্বর্ণ পরবর্তী প্রজন্মর রূপা পরবর্তী প্রজন্মর মাতন না মাতন না মাতন না দোয়ান টোয়ান পরবর্তী প্রজন্মর মার্কেট পরবর্তী প্রজন্মর তা দাদা হতে আর কি ফয় হতে তোমার আছে শুধু আমল 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 ইন লই যাও দাদা হতে মাল্লি ফিরের জিন হামাই বেল্লা আমল ন করি ইমাম জয়নুল আবিদিনে মাপ গজ্জি না হন না শুধু কি মাপ গজ্জি দে না মেহমানদারি গজ্জি দে আয়োদ্দনে এতাল্লাই নফাইদ্দি নিয়াম নিজের দোষে নফাইদ্দি কিয়া এন উগ্র রবর বান্দারা ইবের দরবারত ইবের বান্ডারত কোনো অভাব ইবের বান্দা ইরা আরা কেন ফাইর হারা লইতো ন জানি চাইতো ন জানি রাইতো ন জানি জিনিস দিলে জিনিস হমে হয় না নয় কেন বুঝিবেন জিনিস দিলে জিনিস 10 কেজি চলে আছে 5 কেজি দিউন বাজ্জি না হম্মি কেন জোর হন বাজ্জি না হম্মি কিছু জিনিস দিলে হমে কিছু জিনিস দিলে বাড়ে এই অঙ্কন যদি বুঝিত পারি জীবনের বহুত প্রশ্ন উত্তর হয়ে যাবে কিছু জিনিস দিলে হমে কিছু জিনিস দিলে বাড়ে সোল 5 কেজি আছে 3 কেজি দিউন হম্মি ঠিক না কিন্তু ইয়ান যদি আল্লাহর কুশিল্লে দন 10 গুণ বাড়িব সুবহানাল্লাহ বেগরজা হবেন না আরেকখানা জোরে জোরে হন যাবে না এই অঙ্কটা একটু আমাদের বুঝতে হবে মেহেরবানি আমি সবার মনোযোগ চাচ্ছি আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো নাও থাকতে পারে আপনার সুখে থাকাটা অন্যের পেট ব্যথার কারণ হতে পারে ওই চোখের একটা ফোঁটা পানি ওই একটা ফোঁটা পানির ওজন আপনি আমি ভার নিতে পারবো না ভার নিতে পারবো না কারণ যে রবের বান্দাকে কাঁদায় রব প্রত্যেকটা ফোঁটার পানির হিসাব নেয় মন ভাঙ্গার মানুষের অভাব নাই এই দুনিয়াতে আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার মানুষের অভাব পড়বে না এই দুনিয়াতে যতদিন থাকবেন বাঁচবেন চলবেন আপনাকে অপমান করার মানুষ আপনি রাস্তাঘাটে পথে ঘাটে ঘরের বাইরেও খুঁজে পাবেন ভিতরেও খুঁজে পাবেন আপনাকে টেনে নামানোর মানুষ আপনার বাহিরে খুঁজতে হবে না ঘরের ভিতরে যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন রক্তের ভিতরে এমন মানুষ আছে যে টেনে নামাতে চায় আপনি যখন ভালো থাকবেন আপনি যখন হাসি খুশি থাকবেন আপনার মন যখন শান্তি থাকবে এটা আপনার প্রাপ্য আপনার পাওয়া এটা আপনার লাভ রব বলে আমার প্রিয় বান্দা যারা হবে আমি রবের বান্দা যারা হবে তাদের পরিচয় কি জানো তারা অহংকার করবে না হিংসা করবে না কারো বিয়ে ভেঙে দেবে না কারো জায়গা দখল করবে না তারা নিজে কষ্টে থেকে হলেও আমার বান্দাদেরকে ভালো রাখার চেষ্টা করবে সুবহানাল্লাহ এরাই হচ্ছে আমি রবের বান্দা আমরা অন্যকে দুঃখে রাখতে গিয়ে নিজেও সুখে থাকতে পারি
কেন পারি না জানেন? আমরা সুখ কোথায় কিভাবে পাই সেটাই কখনো জানার চেষ্টা করি না। শান্তি কে দেয়, কেন দেয় সেটা কখনো প্রশ্ন করি না। আমরা নিজেদের মতো করে সব অর্জন করতে চেয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটাই হবে যেটা কুল কায়নাতের মালিক রব চাইবে। আর রবের ফরমান, রবের নির্দেশ, রবের বর্ণনা হচ্ছে, হে আমার বান্দারা, আল্লাহ তুমি কাকে শান্তি দাও? রব বলে যে আমার খুশির জন্য যে অন্যের জীবনে শান্তি এনে দেয়, আমি রব তাকে সবকিছু দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন দেয় কি দেয়? আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, আল্লাহ আপনাকে প্রশান্তি দিবে, আল্লাহ আপনাকে শান্তির একটা ঘুম দিবে, আল্লাহ আপনাকে মানুষের অন্তর থেকে একদম স্বার্থহীন ভালোবাসা দিবে। এগুলো আল্লাহ দেওয়া। তুমি তোমার জায়গা থেকে আমার সৃষ্টির সেবা করো, আমার সৃষ্টিকে ভালোবাসো, অন্যের ইজ্জত হেফাজত করো, অন্যের দোষ গোপন রাখো, অন্যের দোষ গোপন রাখো, অন্যের মুখে হাসি ফুটাও, অন্যের জীবন সহজ করো, যার খাবার নাই তাকে খাবার ব্যবস্থা করে দাও, যার ঘরে পানি নাই পানির ব্যবস্থা করে দাও, রাস্তা কখনো বন্ধ করিও না, কারো জীবনের কখনো কান্নার কারণ হয়েও না, মানুষের অন্তর কখনো ভেঙে দিও না। এক কথায় রব্বুল আলামিন বলে, তারাও যেমন মেহমান তুমিও তেমন মেহমান। তারাও একদিন আমি রবের দরবারের কাঠগড়ায় আসবে, তুমিও একদিন আমার কাঠগড়ায় আসবা। বান্দা, এমন ভাবে তুমি দুনিয়াতে চলো, ওই দুনিয়াতে চলে এমন ভাবে যেন আমার কাছে আসো, আমি আল্লাহ যেন তোমাকে দয়া করে মাফ করে দিতে পারি। ওই মাফ পাওয়ার রাস্তা দুনিয়াতে করেই তারপর তুমি হাসরে আসিও। জীবন তো চলে যাচ্ছে, কান্না করেন আর হাসেন। মৃত্যু একদিন আসবে, বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। তো বুদ্ধিমানরা কি করে? দুনিয়ার এক একটা সেকেন্ডে কাজে লাগায়। কাজে লাগানোর পদ্ধতিটা কি? ওনারা দেখে শান্তিদাতা আল্লাহ, ওনাকে খুশি করতে হবে। এখন উনি কিভাবে খুশি হবে? প্রতিশোধ নিলে উনি খুশি হয় না, উনি ক্ষমা করে দিলে খুশি হয়। বুদ্ধিমানরা যখন এটা বুঝতে পারে, তখন আর ভাই, বাবা, চাচা, কাকা, মামা দেখে না, বলে যে তুমি আমার ভাই হোক, আমি তোমাকে মাফ করতে পারি না তোমার ভাই হিসেবে, কিন্তু তুমি তো আমার রবের বান্দা, আমার রবের দিকে তাকাই আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রব বলে যে তুই আমার দিকে তাকাই যেহেতু তারে মাফ করছস, আমি আল্লাহ খুশি হয়ে তোরও মাফ করে দিয়েছি। এবার আপনার ভাই, আপনার চাচা, যারা মামা, কাকা আপনার সাথে অন্যায় করছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। গুনাহ কয়টা? পাঁচটা। কিন্তু আপনি আমি আল্লাহর সাথে গুনাহ করছি কয়টা? আপনি একটা মাফ করছেন, আল্লাহ আপনার 1000টা মাফ করে দিয়েছে। ক্ষমা যে করে সে নিয়ামত পাবে কার থেকে? আল্লাহর থেকে। এবার সত্যি করে কথা একটা বলেন তো, সাই চোখ বন্ধ করার পরে দোষ মনে চেহারা চোখে আসছে কি আসে নাই? আমি বলবো না, আপনারা বলেন। কেউর চেহারা আসছে কি আসে নাই? কেউর মনের কেউর কথা মনে হয়েছে কি হয় নাই? যার কথা মনে হয়েছে তারা মাফ করে দেন। মানুষের তো অভাব নাই, ওই মানুষের কথা আপনার মনে আসলো কেন? ওই মানুষের চেহারা আপনার চোখে বাসলো কেন? ওই মানুষের নামটা কেন মনে আসলো? তার মানে ওই মানুষের প্রতি আপনার এখানে কিছু আছে যেটা রেখে নিজের অন্তরকে আপনি পাথর বানাই ফেলতেছেন। নিজের লস করে লাভ কি? এ রাগ রাখলে, অভিমান রাখলে, কষ্ট রাখলে নিজের প্রেসারের মধ্যে 19-20 হবে কি হবে না? শরীরের মধ্যে রাতের ঘুমের মধ্যে 19-20 হবে কি হবে না? তো অন্যের জিনিস এখানে নিয়ে আপনার রাতের ঘুম নষ্ট করার দরকার কি? আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। যে ক্ষমা চায় তাকে ভালোবাসেন কে? আবার যে ক্ষমা করে দেয় তাকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু বলেন না মাফ। আপনি মাফ করলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হলে পেট কামড়াবে কার? সেজন্য শয়তান আপনাকে মাফ দিতে দিবে না। শয়তান চাইবে যে আপনি মাফ না করেন, ঝগড়া করেন। এসব কথা বলেন না। রব বলে আমার বান্দাকে খাওয়ানোর দায়িত্ব তো আমার, তুই কেন দিলি? আপনি বলবেন আল্লাহ আমি শুনেছি আলেমদের জবানে তুমি নাকি তাকে ভালোবাসো যে অন্যের জন্য রাস্তা সহজ করে খাবারের ব্যবস্থা করে। আল্লাহ তোমার একজন বান্দা আমার সামনে না খেয়ে থাকবে, আমি পেট ভরে খাবো। তোমার নবী যা বলেছে যে নিজে পেট ভরে খায়, পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে আমি নবীর উম্মত নয়, আমি নবীর উম্মত নয়। ইয়া আল্লাহ আমি তো তোমার নবীর উম্মতের খাতা থেকে নাম কেটে যাবে। আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্য তোমার দেওয়া রিজিক থেকে তোমার বান্দাকে দিয়েছি। রব বলে দেওয়া আমার কাজ, তুই যেহেতু আমার কাজ সিবগাতাল্লাহ, তুই যেহেতু দিয়েছিস বান্দা হিসাবে এতটুক, যা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তুই 3 কেজি দিয়েছিস, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 3.30 কেজি আমি আল্লাহ তোরে দিব। আল্লাহ খুশি হলে টাকা দেয় না, আল্লাহ খুশি হলে ঈমান বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে ইজ্জত বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে মর্যাদা বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে সিজদা দেওয়ার তৌফিক বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে নেক পথের আগ্রহ বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে হাজার দুশমনের ভিতরও ধৈর্য ধরার ক্ষমতা বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এগুলা দেয়। সম্পত্তি যদি আল্লাহ খুশি হলে দেওয়ার অর্থ হয়, তাহলে ফেরাউনের উপর আল্লাহ খুশি হয়েছে এই অর্থ দাঁড়াবে। ফেরাউনের অধিক সম্পত্তি ছিল কিন্তু রবের খুশি ছিল না। সিদ্দিক আকবরের ঘরে কিচ্ছু নাই, সাই 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 নবীর প্রেমে সাই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ পাক বলে আবু বকর সিদ্দিক আকবর।
আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, সবাই তো আমার নিজেকে আমার বান্দা হিসেবে দাবি করে পরিচয় দেয়, কিন্তু আমার বান্দা চিনার কিছু লক্ষণ আছে। আল্লাহ লক্ষণগুলা কি? রব্বুল আলামিন বলছে, আমি রবের বান্দার পরিচয় হচ্ছে তাদেরকে আমি আল্লাহ অডেল নিয়ামত, জ্ঞানের নিয়ামত, যোগ্যতার নিয়ামত, শক্তির নিয়ামত, সৌন্দর্যের নিয়ামত, অনেক অনেক ধরনের নিয়ামত দেওয়ার পরও তারা দুনিয়াতে অহংকার করে চলে না, অহংকার করে চলে না, দাম্ভিকতায় চলে না, তারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, ভালোবাসা নিয়ে চলে, মায়া করে চলে, মোহাব্বত নিয়ে চলে। আমার বান্দাদের পরিচয় কি জানো? তাদেরকে দেখবা তারা হাজার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, তারা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়, নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, অন্যের দোষ দেখলে গোপন করে ফেলে, মানুষের মুখে হাসি ফুটায়, মানুষকে কান্না করতে দেখলে সান্ত্বনা দেয়, এতিম পেলে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে, অভাবী পেলে, দুঃখী মানুষ পেলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের মুখের হাসির কারণ হয়, অন্তরের প্রশান্তির কারণ হয়। যার কাছে পানি নেই তাকে পানির ব্যবস্থা করে দেয়, সুবহানাল্লাহ। যার কাছে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দেয় গোপনে। হযরত ফারুক আজমের জীবনের কথা আপনাদের সবারই জানা আছে। এই অর্ধ পৃথিবীর শাসক সবাই যার দিকে তাকিয়ে আছে, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যেত, উনি মানুষের ঘরের ঘরের খবর নিত, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, মুত্তাকিন তারা যারা ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, আল্লাহর খুশির জন্য ক্ষমা করে দেয়। আল্লাহ তুমি কাকে মাফ করবা? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কাকে মাফ করো? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কার দোষ গোপন রাখো? রব বলে যে অন্যের দোষ গোপন রাখে। আল্লাহ তুমি কাকে সুখ দাও? রব বলে যে অন্যকে আমার জন্য সুখ দেয়। যে ক্ষমা করে রব তাকে ভালোবাসে। এবার আপনি যদি বলেন আমি আমার ভাইকে, জ্যাঠাকে, চাচাকে, মামাকে, কাকাকে, বন্ধুকে অপরাধ করার পর কেন মাফ করব? উত্তর একটাই, যে ক্ষমা করে সে আল্লাহর কাছে ক্ষমা পায়। আমরা কেন অন্যকে ক্ষমা করব? এক নাম্বার ফায়দা, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। দুই নম্বর ফায়দা, যে অন্যকে ক্ষমা করবে রবের সন্তুষ্টির জন্য রব্বুল আলামিন তার ইজ্জতে বরকত দিবে। তৃতীয় নম্বর, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মনে, ব্রেইনে শান্তি নাজিল করে। চতুর্থ নম্বর, যে অন্যকে ক্ষমা করে আল্লাহর আসমানের যারা আছে ওনাদের কাছে দুনিয়ার ওই মানুষের মর্যাদা বেড়ে যায়। পঞ্চম নম্বর, যে অন্যকে ক্ষমা করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য রব্বুল আলামিন তার দোষ অপরাধ পৃথিবীতে প্রকাশ হতে দিবে না, গোপন করে তাকে ইজ্জতের ব্যবস্থা করবে। আপনি অন্যকে মাফ করবেন কেন? নিজের লাভের জন্য। কারো যদি কোনো সম্পর্কে খবর নিতে আসে, ওই মানুষকে আর ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেয় না, ওই দোকান থেকে রাস্তা থেকে এমন কথা বলে বিদায় করে দেয়। ওই যেতে যেতে বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাওয়ার সময় বারবার বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য ভালো বাচ্চা গেছি, ভাগ্য ভালো আত্মীয়তা হয় নাই, ভাগ্য ভালো সম্পর্ক জোরে নাই। ওদিকে আপনার আমার সেই মিথ্যা কথা বলার কারণে, ওই তোহমত দেওয়ার কারণে ওই ছেলের ওই মেয়ের সামাজিক পরিবেশ যে কত কষ্টর হয়ে যাচ্ছে আপনি আমি ভাবার চেষ্টা করি নাই। বাহিরের মানুষকে তো শান্তিতে রাখতে পারি নাই, নিজের ঘরের মানুষ যারা ওদের সাথেও শান্তিতে না। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? জীবন তো চলে যাচ্ছে, কান্না করেন আর হাসেন। মৃত্যু একদিন আসবে, বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। তো বুদ্ধিমানরা কি করে? দুনিয়ার এক একটা সেকেন্ডে কাজে লাগায়। কাজে লাগানোর পদ্ধতিটা কি? ওনারা দেখে শান্তিদাতা আল্লাহ, ওনাকে খুশি করতে হবে। এখন উনি কিভাবে খুশি হবে? প্রতিশোধ নিলে উনি খুশি হয় না, উনি ক্ষমা করে দিলে খুশি হয়। বুদ্ধিমানরা যখন এটা বুঝতে পারে তখন আর ভাই, বাবা, চাচা, কাকা, মামা দেখে না, বলে যে তুমি আমার ভাই হোক, আমি তোমাকে মাফ করতে পারি না তোমার ভাই হিসেবে, কিন্তু তুমি তো আমার রবের বান্দা, আমার রবের দিকে তাকাই আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রব বলে যে তুই আমার দিকে তাকাই যেহেতু তারে মাফ করছস, আমি আল্লাহ খুশি হয়ে তোরও মাফ করে দিয়েছি। এবার আপনার ভাই, আপনার চাচা, যারা মামা, কাকা আপনার সাথে অন্যায় করছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। গুনাহ কয়টা? পাঁচটা। কিন্তু আপনি আমি আল্লাহর সাথে গুনাহ করছি কয়টা? আপনি একটা মাফ করছেন, আল্লাহ আপনার 1000টা মাফ করে দিয়েছে। ক্ষমা যে করে সে নিয়ামত পাবে কার থেকে? আল্লাহর থেকে। কারবালার ময়দান থেকে আলে রাসূল, আওলাদে রাসূল ইমাম জয়নুল আবিদিন ফেরত এসেছেন। দীর্ঘদিন যাওয়ার পরে এজিদ বাহিনীর একজন সদস্য যে কারবালাতে ইমাম হোসাইনের বিপক্ষে ছিল, সে নিজের জান বাঁচানোর জন্য মদিনা
শরীফের মধ্যে চলে আসে। এখন থাকবে কোথায়? আপন বলতে কেউ নাই। মদিনাবাসী বললেন, এমন একটা ঘর আছে যেখানে তুমি মেহমান হলে মেহমানদারির কোনো কমতি হবে না। উনি জিজ্ঞেস করলেন, ঘরটা কার? বলে যে চলো তো আগে, তারপরে দেখা যাবে, যেখানে তুমি ইচ্ছা মতো থাকতেও পারবা, ইচ্ছা মতো খাবার খেতেও পারবা, টাইমের কোনো হিসাব নাই, মেহমানদারি চলবে। পথে যেতে যেতে জিজ্ঞেস করলেন, কার ঘরের কথা বলছো? তখন উনি বললেন, মদিনাবাসী বললেন, উনি হচ্ছেন ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ। এখন সেই ব্যক্তি তো মনে মনে জানে, আমি তো কারবালায় ওনার বাবার বিপক্ষে ছিলাম। উনি তো মনে মনে জানে, ওই ব্যক্তি যদি, ইমাম জয়নুল আবেদিন যদি আজকে জানতে পারে আমি ইমাম হোসাইনের বিপক্ষে ছিলাম, তাহলে যেই মৃত্যু থেকে বাঁচার জন্য আমি পালিয়ে এখানে আসলাম, এখানে তো উনি আমার গর্দান কেটে ফেলবে। হিসাব তো একই, কিন্তু উপায় তো নাই। না উপায় হয়ে, নিরুপায় হয়ে ওনার ঘরে গেলেন। ওনার ঘরে যাওয়ার পর ইমাম জয়নুল আবেদিন নিজের বিছানা ছেড়ে দিয়েছেন ওনাকে ঘুম পাড়ানোর জন্য। আল্লাহ রিজিকে যা রেখেছেন সবকিছু ভাগবটারা করে মেহমানদারিকে সর্বোচ্চ মেহমানদারি করলেন। এবার আপনার একটা কথা বলেন, যে অপরাধ করে তাকে যদি কেউ মেহমানদারি করে, তার ভিতরে একটা তুফান উঠবে কি উঠবে না? মনুষ্যত্ববোধের মধ্যে একটা আঘাত লাগবে কি লাগবে না? অপমান লাগবে কি লাগবে না? ইমাম জয়নুল আবেদিন আপন জায়গা থেকে সর্বোচ্চ মেহমানদারি যখন করা শুরু করলেন, মায়া করা শুরু করলেন, ওর ভিতর একটা তুফান সৃষ্টি হয়ে গেল। কয়েকদিন থাকার পরে সে বলে, আর যাই হোক, এখানে আর থাকতে পারবো না, এই মেহমানদারি আমার আর সহ্য হচ্ছে না, এই ভালোবাসা আমি আর লোড নিতে পারছি না। আমি কাকে হত্যা করলাম যার সন্তান এইভাবে মেহমানদারি করছে? আর মনে মনে চিন্তা করছে, যদি উনি আমার আসল পরিচয় জানে তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। কয়েকদিন থাকার পরে যখন উনি বিদায় নিতে গেলেন, ইমাম হুসাইনের আওলাদের রাসূল ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, ভাই রাস্তায় দূরের পথে যাবেন, পথ খরচের জন্য কিছু হাদিয়া আমার পক্ষ থেকে আপনাকে দিলাম, আমি পক্ষ থেকে আমার। উনি চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে, বিদায় নিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে আবার আসলেন। আসার পরে দরজা নক করলেন, ইমাম জয়নুল আবেদিন দরজা খুললেন। দরজা খোলার পরে চোখে চোখ রেখে বললেন, আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, যদি চিনতে পারতেন ঘরে কখনো জায়গা দিতেন না, বিছানা আপন বিছানা আমার জন্য ছেড়ে দিতেন না, খাবার আপনার গুলো আমাকে দিতেন না, এত আদর মায়া মমতা করতেন না, হয়তো যদি চিনতে পারতেন আমাকে ঘরের ভিতরেও ঢুকতে দিতেন না। এই কথা বলতে না বলতেই ইমাম জয়নুল আবেদিনের দুই চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। ইমাম জয়নুল আবেদিন বলে, আমি তো কারবালায় ছিলাম, তোমাকে প্রথম দেখায় চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হুসাইনকে পিছন থেকে তীরের আঘাত করেছিলে, তুমি তো সেই ব্যক্তি, আমি চিনতে পেরেছি। এই কথা শোনার পরে সে আগন্তুক ব্যক্তি আরো চিৎকার করে কান্না শুরু করলেন। বলে যে, আমি তো মনে করেছি আপনি না চিনে মেহমানদারি করছেন, আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে যে, হ্যাঁ, তোমাকে প্রথম দেখায় চিনতে পেরেছি। এবার ওনার মন বলে উঠলো, একটু বলেন না, এত কষ্ট দেওয়ার পরও আপনি কেন আমাকে এত মেহমানদারি করলেন? আপনার আব্বা হুজুরকে এত কষ্ট দেওয়ার পরও কেন আপনি আমার এত যত্ন করলেন? ইমাম জয়নুল আবেদিন যে কথাটা বলেছে, ও নবীর উম্মতেরা, পাগল পাগল উম্মতেরা, সবার মনের কানটা প্রস্তুত করে দেন। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই দিন তোমরা যেটা করেছিলা সেটা তোমাদের চরিত্র ছিল, আজকে যেটা আমি করছি সেটা আওলাদের রাসূলের চরিত্র, মুসলমানদের চরিত্র। সুবহান। কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেছে, সবাই মানতে বাধ্য। আমরা রেজাল্ট ভালো কিছু পাই, আশা করেছিলাম ভালো কিছু পাবো, কিন্তু নিজেদের বেশি পাকনামির কারণে নিজের পায়ে নিজে। এই কথাই একমত আছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? এই পৃথিবীটার বাস্তবতা এত কঠিন, দেখতে সুন্দর লাগে, ওই মাকল ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাওয়ার উপযুক্ততা সেই ফলের ভিতর থাকে না রে ভাই। সেজন্য আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিকরা, বুদ্ধিমান বান্দারা, মুমিন বান্দারা জীবনকে এমন ভাবে অতিবাহিত করেছেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলেছেন যেমন পানির উপরে কিস্তি চলে, নৌকা চলে, নৌকাটা পানির উপর থাকে কিন্তু ওই পানিকে নৌকার ভিতর ঢুকতে দেয় না। ওনারা দুনিয়ার মধ্যে চলে, দুনিয়াকে নিজের মধ্যে আনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আমি দুনিয়াতেও ব্যর্থ, আখেরাতেও ব্যর্থ। আপনারটা আমি জানি না, কারণ আমরা বেশিরভাগ সময় পাকনামি করাটা পছন্দ করি, ফন্ডিত্তামি করা পছন্দ করি। নিজের ভুল না শুধরাইলো অন্যের দোষ ধরার ক্ষেত্রে আপনি আমি রোল নম্বরে, কারো উপকার করতে না পারি বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দনীয় বান্দা বনে থাকার তৌফিক দান করুন।
ইসলাম বুঝার ধর্ম। ইসলাম বুঝলে জান্নাত সহজ। মরতে তো একদিন হবে। জীবন চলার পথে, আপনার আমার জীবন চলার পথে অনেক প্রিয় পছন্দের খাবার শরীরের অসুস্থতার কারণে ডাক্তার নিষেধ করার পর আপনি আমি সে পছন্দের খাবার গ্রহণ করিনি। অনেক প্রিয় খাবার ডাক্তার বলে যে খাওয়া যাবে, আমরা ছেড়ে দিয়েছি। এখানে অনেক মানুষ আছেন এখন চিনি খায় না, মিষ্টি খায় না। অনেক মানুষ আছেন এখানে গরুর গোশত খায় না, চিংড়ি মাছ খায় না। কত কত পছন্দের খাবার ছেড়ে দিয়েছে যদি শরীরটা যেন সুস্থ থাকে। কেন? মৃত্যু যেন না হয় তাড়াতাড়ি। এটাই তো চাওয়া। কিন্তু বাস্তবতা কি? একদিন মৃত্যুবরণ করতেই হবে, যতই খান আর না খান মৃত্যু নিশ্চিত। এটা জানার পরও আমরা চেষ্টা করি একদিন বেশি বাঁচার, আমরা চেষ্টা করি একটু ভালো থাকার, আমরা চেষ্টা করি প্রেসারটাকে কন্ট্রোলে রাখার, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখার, আমরা চেষ্টা করি কোলেস্টেরল যেন বেড়ে না যায়, শরীরের মধ্যে যেন ক্ষতি না হয়। ডাক্তারের পরামর্শগুলোকে আমরা আপন করে নিই। ঠিক তেমনি ভাবে মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধ পরামর্শ হচ্ছে মানুষের জন্য। সেই পরামর্শ লালন ধারণ পালন করার মতো করতে জানলে সওয়াবে সওয়াব হবে, জীবন এদিকে সুন্দর হবে, দুনিয়াও শান্তির হবে, কবর আখিরাতও শান্তির ইজ্জতের হয়ে যাবে। সুবহান। কিন্তু আমরা বোকারা নিজের মনের গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় আল্লাহ এবং রসুলের হুকুমকে বুঝার চেষ্টা। এবার বলেন দোষ কাদের, ব্যর্থতা কাদের? সেজন্য আমরা অতি চালাকের গলায় দড়ি শব্দটা বলি আর নিজের পায়ে নিজে কুড়াল মারার কথাটা বলি। এখন কেউ যদি স্বইচ্ছায় নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাকে কি আর কিছু বলা যেতে পারে? কারণ সে নিজের লাভ নিজে বুঝে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের বিধিবিধান নিজের মনের ইচ্ছার চাইতে গুরুত্ব বেশি দিয়ে পালন করা, লালন করার তৌফিক দান করুক। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো ইনশাআল্লাহ? জান্নাত দিবেন কে? আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন ওনারা হচ্ছে মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। এই মুত্তাকিন শব্দের বিশ্লেষণ যদি আপনি আমি আনি, কি কি গুণ থাকার কারণে উনি মুত্তাকি হয়েছে, ওই লিস্টের মধ্যে দেখতে পাবেন দিনে 30 সর্বনিম্ন। রব বলে যে যদি আরো বেশি আমাকে খুশি করতে পারো 30 থেকে আরো বাড়াবো, চাইতে যাইতে 700 হতে পারে। 3 কেজি বিনিময়ে 700 কেজি। যদি আরো বেশি খুশি করতে পারো তাহলে আমি রবের ওয়াদা বেগাইরে হিসাব এমন ভাবে তোকে দান করব, তোর জীবন চলে যাবে, তোর ছেলে মেয়ের জীবন চলে যাবে, তোর নাতিপতির জীবনও চলে যাবে, কিয়ামত পর্যন্ত তোর বংশ দিয়ে আসা কেউ আর অভাবে থাকবে না, ক্ষুধার্ত থাকবে না। সুবহান। দিলে কমে না বাড়ে? এবার আসেন, কেড়ে নিলে, সিনাই নিলে, দখল করলে, 2 নাম্বারি করে নিলে, বাটপারি করে নিলে, আল্লাহর অপছন্দনীয় রাস্তা দিয়ে কাজ করে নিলে, এবার আপনারা আমাকে বলবেন যে ভাইয়া আমরা পাওয়া কাকে বলে সেটাও জানার চেষ্টা করি নাই, কমলো কি সেটাও বুঝার চেষ্টা করি নাই। আমরা মনে করলাম কি ওই আল্লাহ পাক বললো যে কমে, কিন্তু তার তো সম্পদ বেড়েছে, তো কমলো কই? আপনার নজর দালানের দিকে। এটা আল্লাহর দেওয়া নিয়ামত নয়। আল্লাহর দেওয়া নিয়ামতের ছোট্ট একটা নিয়ামত হচ্ছে দিলের শান্তি, মনের শান্তি। একটু স্পাই ক্যামেরা দিয়ে চোখ বন্ধ করে খবর নিয়ে দেখেন, টাকার আধিক্যতা আছে, টাকার কোনো অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, কিন্তু ওনার কথা ওনার বউ শুনে না, ওনার ছেলে মেয়েও শুনে না। এবার বলেন ফাইসে কি? আর যদি ছেলে মেয়ে কথা না শুনে আপনার আর আছে কি? রাজপ্রাসাদের দাম কি? আমাদের চিন্তা পাল্টাতে হবে। কেন? নিজে ভালো থাকার জন্য। এই এত কথা যে কেন বললাম, কোরআনের আয়াত কত চমৎকার। সারা বিশ্বের সমস্ত মানুষ সারাটা জীবন মিলে লিখলে বললে কোরআনের একটা শব্দের কামা হক্কুহু অর্থ ব্যাখ্যা তফসির করা সম্ভব না। আপনি আমি 1000 ঘন্টা বলে যা বুঝাইতে পারি, প্রকাশ করতে পারি, আল্লাহ তাআলা একটা শব্দ দিয়ে সব বুঝাই দেয়। কোরআনের মজার বিষয়টা দেখেন, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? তো সবকিছু নিয়ে যদি কোরআনের মধ্যে ব্যাখ্যা থাকতো তাহলে কোরআনটা 30 পারা হইতো না, যেটা মানুষ আর ক্যারি করতে পারতো। সেজন্য মানুষের জীবনের সহজের জন্য আল্লাহ তাআলা যেভাবে দরকার সেভাবে কোরআন দিয়েছেন। জীবনের শান্তি সব চলে আসবে যদি আমরা আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান মনে চলতে পারি। আমরা সবাই কার বান্দা? এই দাবিটা কে করছে? আল্লাহ না আমরা? আমরা দাবি করছি, আমাদের দাবি আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, এটা আমাদের দাবি। যদি আল্লাহ বলে কবুল না করে আল্লাহ, তাহলে এই দাবির কোনো দাম
এবার সবাই তো নিজেকে রবের বান্দা দাবি করছি, চলেন রবকে একবার জিজ্ঞেস করি, ইয়া রব তোমার বান্দা কারা? আমরা তো সবাই নিজেদেরকে তোমার বান্দা দাবি করি, মনে করি, বিশ্বাস করি, কিন্তু তোমার থেকেও একটু জানতে ইচ্ছে হয় আল্লাহ তোমার বান্দাগুলা কারা, কেমন মানুষ তোমার বান্দা, একটু পরিচয়টা দাও। রব্বুল আলামিন জগ মে যাব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। मोहब्बतेर आवाजे একবার বলি মারহাবা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর একখানা সত্যি করে একখান হতা হনছে এই এলাকার মধ্যে জায়গা লই হজ্জা আছে না, মামলা আছে না, ঠেলা ঠেলি আছে না, হার কি লাভ হই আরা দাহন চাই মামলা করি কি লাভ হই টিয়া গিয়ে দে জোতর তলা হয় দে মাথো না বাজ দুইতে দুইতে এন্ডাতুন ব্রিজ পার হয়ে যাইতে যাইতে ব্রিজ মধ্যে ইন্দি আধা ঘন্টা ইকে তুনাইবের সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা ইন্দি শেষ। ইন নিজের হায়াতত গেই না নেওয়া যায় 80 বছরের মধ্যে আর উজুর হতে 10 বছর গিয়ে গই জ্যাত মারা গি আমা দেহিদি ফগট সারা হরাকান হুইদে দি ও দাদা ও হাক্কু ইবে তার নমাতে যেহেতু কি গুই ফকেট হো হদে নাই তো ফোয়াসারা হ না যে দলিল লইতে হজ্জ গজ্জ দলিল না কেন বাস করে ইন্দি ঢুকাই দিত জাগা না অন্তত দলিল লই যাও না হদ আর ফকলে দিত না মাথো না বাজ আর ফকলে দিত না তো চেক বই যা আসিবদ্ধ লই যাও এটিএম কার্ড সহ দুনো কিচ্ছু দিত না আহাতে দাদাইন তোমার না তুই লই যাও না কার্ডের লেখা আছে তো তোমার নাম চেকত তোমার নাম লেখা আছে হদ উগ্র দিত নু ক্যা হদি তারা জানে বাফে হামাই দে ফোয়াল্লাই বাফে হামাদে হাল্লাই কেন জোর হন না বাফে হামাদে হাল্লাই ফোয়াল্লাই ফুয়াই হদ দে তুই য ইনতক তোমার গিন লই তুই য তো বাফে হদ দে জমিনার আরে দে ফুয়াই হদ দে জমিন তুয়ার ন জমিন পরবর্তী প্রজন্মর টিয়া পরবর্তী প্রজন্মর বিল্ডিং পরবর্তী প্রজন্মর গাড়ি পরবর্তী প্রজন্মর স্বর্ণ পরবর্তী প্রজন্মর রূপা পরবর্তী প্রজন্মর মাতন না মাতন না মাতন না দোয়ান টোয়ান পরবর্তী প্রজন্মর মার্কেট পরবর্তী প্রজন্মর তা দাদাই হতে আর কি ফুয়াই হতে তোমার আছে শুধু আমল 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 ইন লই যাও দাদা হতে মাল্লি ফিরের জিন হামাই বেললে আমল নগরী ইমাম জয়নুল আবিদিনে মাপ গজ্জি না হন না শুধু কি মাপ গজ্জি দে না মেহমানদারি গজ্জি দে আয়োদ্দনে এতাল্লাই নফাই দি নিয়াম নিজের দোষে নফাই দি কিয়া এন উগ্র রবর বান্দারা ইবের দরবারত ইবের বান্ডারত কোনো অভাব ইবের বান্দা ইরা আরা কেন নফাই আরা লইতো ন জানি চাইতো ন জানি রাইতো ন জানি জিনিস দিলে জিনিস হমে হয় না নয় কেন বুঝিবেন জিনিস দিলে জিনিস 10 কেজি চলে আছে 5 কেজি দিন বাজ্জি না হম্মি কেন জোরহন বাজ্জি না হম্মি কিছু জিনিস দিলে হমে কিছু জিনিস দিলে বাড়ে এই অঙ্কন যদি বুঝিত পারি
জীবনের বহুত প্রশ্ন উত্তরে যাবে। কিছু জিনিস দিলে হমে, কিছু জিনিস দিলে বাড়ে। সোয়েল 5 কেজি আছে, 3 কেজি দিয়ন হম্মি, ঠিক না? কিন্তু ইয়েন যদি আল্লাহর কুশিল্লে দন 10 গুণ বাড়িব। সুবহানাল্লাহ বেগরজা হবেন না? আরেকখানা জোরে জোরে হন যাব না। এই অঙ্কটা একটু আমাদের বুঝতে হবে। মেহরবানি, আমি সবার মনোযোগ চাচ্ছি।